आदि साथियों, अल्लाह रब्बुल इज्जत ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए से जिस तरह हमें दीन अता फरमाया है, उसी तरीके से दीन की मेहनत भी हमें अता যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে, এইভাবে দিন দুনিয়ার মধ্যে চিন্তা হওয়ার যে মেহনত, ওই মেহনতও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए से जो दीन की मेहनत हमें मिली है, उस मेहनत को दावत कहते हैं। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने এই মেহনতের ক্ষেত্রে আমি আপনাকে এই মেহনত করার পদ্ধতি সুন্নত তরিকা এভাবে শিখিয়েছেন, যেভাবে আমাদের মুআশারাতের মধ্যে, আমাদের খানা পিনার মধ্যে আমাদেরকে উনি সুন্নত শিখিয়েছেন। আমরা যেভাবে খানা পিনা আমাদের আদতের লাইনে সুন্নাতের তাবে, সুন্নাত আমাদের জন্য অপরিহার্য, ঠিক এরকম ভাবে মেহনতের মধ্যেও আমি আপনি দাওয়াতে আল্লাহর কাজ করার ক্ষেত্রেও সুন্নত পালন করা আমাদের জন্য অপরিহার্য। ये बातिल ख्याल है कि दावत का कोई तरीका नहीं है और उसकी कोई सुन्नत नहीं है, और ये हालात और ज़माने के एतबार से है, ये बिल्कुल बेबुनियाद और बातिल ख्याल है। जिस तरीके से क़यामत तक के लिए नमाज की सुन्नतें मुतय्यन, उसमें कोई तब्दीली नहीं है। तशहुद के अंदर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह के मौके पर कलिमे शहादत का उठाना ये नमाज की सुन्नत है, और इसी उंगली को उठाने से ये सुन्नत अदा होगी क़यामत तक। इस सुन्नत का कोई मुतबादल नहीं है, और कोई बड़ा से बड़ा वली और बुजुर्ग उसका मुतबादल पेश नहीं कर सकता है, और अगर कर भी दे तो फिर वो उसका बदल नहीं बन सकता, उसका जो सवाब नहीं मिलेगा। खिलाफ सुन्नत होने की वजह से नमाज उसकी नाफिज हो जाएगी। इसी तरीके से दावत की सुन्नतें खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत के जरिए से हमें मिली हैं, और हमारी जिम्मेदारी है उन सुन्नतों को तलाश करना, और क़यामत तक कोई शख्स, कोई बड़ा वली कुतुब दावत की सुन्नतों से हट करके कोई और मुतबादल शक्ल पेश नहीं कर सकता। अगर करेगा तो वो उसका बदल नहीं हो सकता, और खिलाफ सुन्नत होने की वजह से उस पर अजर नहीं मिलेगा, और मुजाहिदा खत्म हो जाने की वजह से बेअसर होगा। আমার আপনার জন্য এবং ভ্রান্ত ধারণা যে দাওয়াতের মেহনতের মধ্যে কোনো সুন্নত নাই, এটা যুগ জামানার বিচারে যুগের সময়ের চাহিদা অনুযায়ী এই দাওয়াতের মেহনত চলবে, এটা একদমই একটা বাতিল ধারণা। যেভাবে নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নত শিখিয়েছেন, এবং এই সুন্নতগুলি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, ঠিক যেমন নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখিয়েছেন, আর তাশাহুদের মধ্যে আমাদের শাহাদাত আঙ্গুলিকে উঁচা করতে হয়। এই যে শাহাদাত আঙ্গুলি উঁচা করার যে সুন্নত, এটা যদি আমরা পালন করি তাহলে শূন্যত আদায় হবে, নামাজও পরিপূর্ণতা অর্জন করবে। আর যদি কেউ এই সুন্নতকে ছেড়ে দেয় তাহলে তার নামাজ পরিপূর্ণ নামাজ মানে গণ্য হবে না। তো এইভাবে এই সুন্নত পালন করা আমাদের অপরিহার্য, এর কোনো বদল নাই। কোনো পীর বুজুর্গ মাথায় যদি এটার বদল তৈরি করে, এটার বিকল্প কোনো পদ্ধতি আমাদের সামনে পেশ করে, এটা গ্রহণযোগ্য হবে না। যদি সে এরকম কোনো সুযোগ বের করে তাহলে বলে এই নামাজ বেআসর হবে, এই নামাজের মধ্যে বলে ওই শক্তি থাকবে না, কবুলিয়াত থাকবে না। ঠিক এরকম ভাবে মেরে দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নত শিখিয়েছেন, আমাদের জন্য সুন্নত রেখে গেছেন। আমার আপনার জন্য অপরিহার্য, আমার আপনার জন্য উচিত
যে আমি আপনি দাওয়াতের কাজ করার ক্ষেত্রে ওই সুন্নতগুলিকে তালাশ করবো। মেরে ভাই দোস্ত, যদি সুন্নতকে এই মেহনতের মধ্যে আমি ছেড়ে দিই, আমি আমার মনমানি তরিকার মধ্যে এই মেহনত করি, তাহলে এই মেহনত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বিকল্প কোনো পদ্ধতিতেও এই কাজ করে, তাহলে ওই মেহনতের মধ্যে কোনো তাসির থাকবে না, ওই মেহনতের মধ্যে কোনো আসর থাকবে না। इसीलिए हजरत उमर रजी अल्लाह तआला अन्हु फरमाते कि राय पर चलने वाले, सुन्नतों के होते हुए राय पर चलने वाले और राय को तरजीह देने वाले सुन्नतों के असली दुश्मन है। और फरमाते थे कि इंसान अपने तजुर्बे से कोई दीन का काम शुरू कर देता है और उससे नफा भी होता है, लेकिन अचानक उसके उस तजर्बे के खिलाफ कोई कुरान हदीस के जरिए कोई बात मिलती है, तो ये शख्स उस कुरान हदीस को मानने के बजाय और अपनी राय को छोड़ने के बजाय उस कुरान हदीस को अपनी राय पर पेश करता है। अगर मुवाफिक है तो कबूल करता है, वरना कुरान हदीस को छोड़ देता है और यूं कहता है कि ये कुरान हदीस को देखकर कहता है, सीरत को देखकर कहता है कि ये नई नई बातें कहाँ से आ गई। अरे तुम कहाँ से आए, तुम्हारी डेट ऑफ बर्थ क्या है ये बताओ पहले, तुम तो आज की नई पैदावार हो। ये धोखा लगता है। तो हज़रत उमर ने फरमाया कि राय वाले दुश्मन ये है, यानी जो चीजें कुरान हदीस में साबित हो चुकी हैं उनको मनसूसात कहते हैं। ऐसी मनसूसात में राय जनी और राय गड़ाने वाले ये असली सुन्नतों के दुश्मन। मेरे मोहतरम भाई दोस्तों, सैयदना उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা নিজের রায়ের উপর চলার অভ্যস্ত, যারা নিজের মন মতো রায় অনুযায়ী চলতে চায়, এই সমস্ত লোকেরা সুন্নতকে জানা সত্ত্বেও সুন্নতের দুশমন হয়ে যায়। তারা সুন্নতকে পালন করতে পারে না, ওই সুন্নত তরিকার দুশমন হয়ে যায়। উনি এটাও বলতেন যে যারা কোনো তাজরিবা দ্বারা কোনো কাজ শুরু করেন, তার কোনো অভিজ্ঞতা, তার কোনো তাজরিবা, এটা থেকে কাজ শুরু করেন, তো এই কাজ শুরু করার পরে সাময়িকভাবে এটার মধ্যে কোনো ফায়দা, কোনো উপকারিতাও দেখা যায়। এরপরে যখন তার সামনে সুন্নত তরিকা পেশ করা হয়, তার সামনে সুন্নতের কথা বলা হয়, তখন সে ওই সুন্নতকে জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও সুন্নতকে মানতে পারে না। এবং তার জবান দিয়ে এই কথাও আসে, আর এই নতুন নতুন তরিকা কোত্থেকে আসলো, এই নতুন পদ্ধতি তোমরা কোত্থেকে বের করে নিয়ে আসলা। ভাই বলে এটাই তো আশ্চর্যের বিষয় যে তার জন্ম তারিখ কত, তার জন্ম হইল কবে, এই ব্যক্তির জন্ম ডেট তো সেই দিন বের হইল, আর সুন্নত তরিকা তো 1400 বছরের পুরাতন। মেরে মোহতারাম ভাই, তো এটাই হচ্ছে তাজরিবা, অভিজ্ঞতার উপর চলার নতিজা, যে যারা রায়ের উপর চলে, নিজের অভিজ্ঞতা দিয়ে চলে, তারা সুন্নত জানা সত্ত্বেও সুন্নতের তরিকার উপর আসতে পারে না, বরং সুন্নত তরিকার দুশমনে পরিণত হয়। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जिस तरीके से ईमान फर्ज है, इसी तरीके से अमर बिल मारूफ नहीं मुनकर फर्ज है। फिर ईमान के कुछ फराइज हैं, सुनन है, हुदूद है और शराया है। फिर ईमान के जैसा हज़रत उमर बिन अब्दुल अजीज रहमतुल्लाह अलैह ने खत लिखा कि इन्ना लिल ईमानी फराइज व शराया व हुदूदन व सुननन। इसी तरीके से अमर बिल मारूफ नहीं मुनकर जो फरीजा है, इसके भी फराइज है और उसके बाद तमाम फराइज में कमी और है। इसलिए हज़रत मौलाना इलियास रहमतुल्लाह अलैह ने हज़रत मदनी रहमतुल्लाह अलैह को खत लिखा कि हजरत आज के ज़माने में पूरी दुनिया के अंदर ईमान का, अकाइद का, यहाँ तक के अल्लाह के नबी की सुन्नतों का मजाक उड़ाया जा रहा है, इस्तिग़फ़ार हो रहा है, हक़ारत की नज़र से दीन और दीन के अहकामात को देखा जा रहा है। इस्लाम का और अमर बिल मारूफ नहीं मुनकर का मकसद ही ये है कि ये दीन के शराए की और फराइज की हक़ारत या अज़मत से बदल जाए, दिलों के अंदर दीन और दीन के अहकामात की अज़मत पैदा हो जाए, जिसकी खिदमत और इस्तिग़फ़ार खत्म हो जाए। ये इस मेहनत का बुनियादी मकसद है। আমার মোহতারাম ভাই দোস্ত, হযরত বলেন এইভাবে
ঈমান অর্জন করা এটা আমাদের উপর ফরজ, তেমনি ভাবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ, এই দাওয়াত ইলাল্লাহর মেহনত এটাও আমাদের উপর ফরজ মেহনত। উনি বলেন যে ঈমানের যেমন আহকাম রয়েছে, শরায়ে রয়েছে, ঠিক এরকম ভাবে হুদুদ সীমারেখা রয়েছে, দাওয়াত ইলাল্লাহর মেহনত আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারেরও আহকাম রয়েছে, শরীয়ত রয়েছে এবং এটার হুদুদ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় চিঠির মধ্যে এই কথা লেখেন যে ঈমানের আহকাম আছে, ঈমান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখেন যে ঈমান এমন হুকুম যেটার আহকাম রয়েছে, শরীয়ত রয়েছে, এটার হুদুদ রয়েছে। মেরে মোহতারাম ভাই আজিজও ঠিক এরকম ভাবে দাওয়াত ইলাল্লাহর মেহনত এটারও আহকাম এবং শরীয়ত রয়েছে। মেরে ভাই দোস্ত বলে দাওয়াত ইলাল্লাহর মেহনত হচ্ছে এমন এক কাজ যে কাজের উপর শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম আর আহকাম নির্ভর করছে। যখনই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে কমি আসবে, সর্বপ্রথম মানুষের ঈমানের মধ্যে ঘাটতি আসবে, ঈমানের মধ্যে কমি আসবে, এরপর অন্যান্য আমলগুলির ব্যাপারেও তার দিলের মধ্যে এটার হালকাপনি তৈরি হবে, তার দিলের মধ্যে এটার প্রতি অবহেলা তৈরি হবে। একটা সময় এমন হবে যে দাওয়াত ইলাল্লাহর এই মেহনত না করার কারণে অন্যান্য আহকামগুলি তার জিন্দেগি থেকে ছেড়ে দেওয়ার পর্যায়ে চলে আসবে, সে অন্যান্য আহকামগুলিকে ছেড়ে দিবে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখেছিলেন যে হযরত আমার এই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মাকসাদ এটা, আজকে সারা দুনিয়ার মধ্যে দ্বীনের আহকামের ব্যাপারে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, দ্বীনের আহকামগুলিকে যেভাবে অবহেলার নজরে দেখা হচ্ছে, দ্বীনের কাজগুলিকে যেভাবে মুসলমানের জিন্দেগির মধ্যে অবহেলার নজরে তারা এগুলিকে পালন করছে, আমার এই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মাকসাদ এটা, এই অবহেলার নজরে দেখা, এই তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখা, এটা যেন আজমতের নজরে রূপান্তরিত হয়ে যায়, আজমতের নজরে বদল হয়ে যায়। এই জন্যই এই দাওয়াত ইলাল্লাহর মেহনত নিয়ে আমি দাঁড়িয়েছি। तो ईमान लाना भी अल्लाह का हुक्म है और फिर उसके बाद इस ईमान की तजदीद का हुक्म भी है। ईमान में ज्यादती और उसकी मेहनत और इस ईमान में ताजगी पैदा करना ये भी अम्र है। और फिर इस ईमान को ताज़ा करने और इस ईमान की तजदीद का तरीका भी मुतय्यन है। इस ईमान की ताजगी और इस ईमान की तजदीद का तरीका ये भी सीरत से मुतय्यन है। तो जिस तरीके से हम ईमान लाने में मामूर है, ईमान के मुकल्लफ है, इसी तरीके से ईमान की तजदीद के भी मुकल्लफ है और फिर ईमान के तजदीद में सहाबा के सीरत के हम मुकल्लफ हैं। বলেন মোহতারাম ভাই দোস্ত, যেভাবে ঈমান অর্জন করা আমার আপনার উপর ফরজ, ঠিক এরকম ভাবে ঈমানকে নবায়ন করা, ঈমানকে বাড়ানো, ঈমানকে তাজদীদ করা এটাও আমার আপনার উপর ফরজ। ঠিক এরকম ভাবে মোহতারাম ভাই দোস্ত বলে ঈমানের তাজদীদের যে তরিকা বলে এটাও আমার আপনার উপর ফরজ। উনি বলেন ভাই দোস্ত বলে ঈমান অর্জন করতে হবে, ঈমান নিতে হবে, এটার মুকাল্লাফ আমরা, আমাদের উপর হুকুম এটা যে ঈমান আনতে হবে। ঠিক এরকম ভাবে ঈমানকে নবায়নও করতে হবে, ঈমানের যে জায়গায় আমরা আছি ওই জায়গা থেকে আগে বাড়তে হবে, এটারও আমরা মুকাল্লাফ, এটার হুকুম আমাদের উপর আছে। ঠিক ভাই দোস্ত এইভাবে মানে ঈমান আনার ক্ষেত্রে আমরা মেরে ভাই দোস্ত আজিজও আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ঈমান নবায়নের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ভাই দোস্ত বলে ঈমানকে কিভাবে নবায়ন করব এটার ক্ষেত্রেও আমরা সুন্নত এবং সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এটার পদ্ধতি পাই, ওই পদ্ধতিরও আমি আপনি মুকাল্লাফ, ওই পদ্ধতিতে আমাকে আপনাকে ঈমান বানাইতে হবে, ঈমানকে তাজদীদ করতে হবে। इसलिए इमाम बुखारी रहमतुल्लाह अलैह ने किताबुल ईमान के अंदर एक दावा किया है कि ईमान बढ़ता भी है घटता भी है। फिर उसके बाद उन्होंने हजरत मुआज़ रज़ियल्लाहु ताला अन्हु के कौल और फ़ेल के जरिए साबित किया कि ईमान कैसे बढ़ता है और ईमान बढ़ाने का और ईमान की ज़्यादती का तरीका क्या था। हजरत मुआज़ रज़ियल्लाहु ताला अन्हु अपने दोस्तों का हाथ पकड़ पकड़ के
یہ فرماتے تھے اجلس بنا نومن ساعتن، آؤ بیٹھو ہم اپنا ایمان تازہ کر لیں۔ علامہ عینی فرماتے ہیں کہ ان کے اس قول کو اصل ایمان پر محمول نہیں کیا جا سکتا۔ یہ نہیں مطلب تھا کہ آؤ ہم تو مومن نہیں ہیں، ہم اکثر نو شروع سے ایمان لائیں، بلکہ وہ تو بہت اعلیٰ درجے کے مومن تھے، بہت اعلیٰ درجے کے، بہت پائے کے مومن تھے۔ تو پھر یہاں پر ان کا یہ قول کہ آؤ ہم تھوڑی دیر ایمان لائیں، اس کا مطلب کیا تھا؟ کہتے ہیں کہ بیٹھو اور بیٹھ کر کے ہم ان اسباب میں غور کریں جن کی وجہ سے ہمارے ایمان میں تازگی پیدا ہو، یا پھر بیٹھ کے ہم دین کے احکامات کا مذاکرہ کریں اور امور آخرت کا تذکرہ کریں، یا پھر ہم بیٹھ کر ان باتوں کا مذاکرہ کریں جس سے ہمارے دل میں یقین پختہ ہوتا چلا جائے۔ چنانچہ امام بخاری رحمۃ اللہ علیہ نے حضرت معاذ کے اس طریقے کے ذریعے بتلا دیا کہ جس طرح ایمان اللہ کا حکم ہے اور ایمان کو تازہ کرنا یہ بھی حکم ہے، اسی طریقے سے ایمان کو تازہ کرنے اور ایمان کے بڑھانے کا یہ طریقہ یہ بھی ہمارے لیے متعین ہے قیامت تک۔ اگر اس طریقے سے ہٹ کر یعنی ایک ایک کا ہاتھ پکڑنا اور پکڑ کر کے بیٹھ کر کے پھر اللہ کی ذات کا تذکرہ کرنا، اللہ کی صفات کے تذکرہ کرنا، یہ عمل اگر ایمان کے زیادتی کا ذریعہ نہ ہوتا تو امام بخاری یہ واقعہ حضرت معاذ کا ایک تو نقل نہ کرتے، اور جو طریقہ ایمان کی زیادتی کا متعین ہے سیرت میں وہ واقعہ نقل کرتے، لیکن امام بخاری نے کوئی اور واقعہ نہیں نقل کیا، حضرت معاذ کے اس واقعے کو نقل کیا کہ ان کو دعوت دینا اور دعوت دے کر بیٹھا کر کے اللہ کی ذات و صفات کے تذکرے کرنا اور اس کے ذریعے اپنے ایمان کو بڑھانا، یہ خود حضرت معاذ نے کہا اس سے ایمان بڑھتا ہے۔ امام بخاری نے بھی اسے نقل کر دیا۔ اس کا مطلب قیامت تک ایمان کی جو سنتیں بتائی گئی، ایمان کی جو حدود بتائے گئے، ایمان کے فرائض اور فرائض جو بتائے گئے، وہ بات ثابت ہو گئی کہ قیامت تک یہ طریقہ متعین ہے، قیامت تک یہ طریقہ متعین ہے۔ ہر دور میں، ہر زمانے میں جس طرح ایمان کے ہم مکلف، ایمان کے تجدید کے مکلف، اسی طرح حضرات صحابہ کے نہج پر جسے امام بخاری نے نقل کیا ہے، ایک ایک امتی دوسرے امتی کو دعوت دے کر اور پھر مسجد کے ماحول میں بیٹھ کر اللہ کی بڑائی، اللہ کی قدرت اور اللہ کی وحدانیت کو بیان کر کے اپنے ایمان کو تازہ کرنے کا وہ مکلف ہے۔ یہ طریقہ قیامت تک ہر دور میں، ہر زمانے میں متعین ہو گیا۔ یہ حضرات صحابہ والا ہے طریقہ ہے اور دعوت کی اہم ترین سنت ہے، اور ایمان کی تجدید کا طریقہ یہ متعین ہے، اس لیے ہم اس طریقے کے متعین اس طریقے کے پابند ہیں۔ মোহতারাম ভাই দোস্ত, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমানের একটা অধ্যায়কে উনি আলাদাভাবে বয়ান করেন, যেখানে উনি এই অধ্যায়ের নাম দেন যে আল ইমান, এটা বাড়ে এবং কমে। এই অধ্যায়ের মধ্যে উনি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস উল্লেখ করেন, যেখানে উনি এই কথা বলছেন যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসের মধ্যে ওনার ঘটনা পাওয়া যায় যে উনি মানুষদেরকে ধরতেন আর হাত ধরে ধরে এই কথা বলতেন যে আসো আমরা কিছুক্ষণ বসি আর ইমানের আলোচনা করি, ইমানকে বাড়াই। তো আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে এখানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নফসে ইমানের ব্যাপারে, মৌলিক ইমানের ব্যাপারে মানুষকে তাফসীর করতে পারেন না, মানুষকে ডাকতে পারেন না, যেহেতু উভয় ইমানের সর্বোচ্চ জায়গার মধ্যে অবস্থান করছেন। তার মানে উনি কিসের দিকে ডাকছেন যে আসো আমরা ইমানের আসবাবকে নিয়ে আলোচনা করি, যার দ্বারা আমাদের দিলের মধ্যে ইমান বসবে। আসো আমরা ইমানের আহকাম নিয়ে অথবা ইমানের আহকাম নিয়ে আমরা আলোচনা করি, অথবা আখিরাতের ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে সমস্ত বিষয়ের আলোচনা করলে আমাদের দিলের মধ্যে ইমান বদ্ধমূল হবে। মেরে ভাই দোস্ত আজিজ, ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের মধ্যে ইমান বাড়া এবং কমার অধ্যায়ের মধ্যে যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে উল্লেখ করেছেন, ভাই দোস্ত এটার দ্বারা এটা প্রতীয়মান হয়ে যায় যে ইমান বাড়ানোর যে পদ্ধতি, ইমান যে তরিকায় বাড়বে ওই তরিকাই হচ্ছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা। যেই তরিকায় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে বাড়ানোর ফিকির করতেন, এই
তরিকার মধ্যেই ঈমান বাড়তে পারে, ঈমান বাড়বে। কেন মেরে ভাই দোস্তরা রিজক মানে আমি আপনি কিয়ামত পর্যন্ত ঈমানের ব্যাপারে মুকাল্লাফ, যে আমাকে ঈমান অর্জন করতে হবে। ঠিক এরকম ভাবে ঈমানের আহকাম, শারায়ে এবং ঈমানের যে হুদুদ, এটারও আমি আপনি মুকাল্লাফ। কিন্তু আমার আপনার উপর ঈমানের এই হুকুমগুলি কিভাবে প্রযোজ্য হবে, ঈমানের আহকামগুলি কিভাবে বাস্তবায়ন হবে, এটার জন্য সাহাবায়ে কেরামের তরিকার মুকাল্লাফ আমি আপনি, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্ত উম্মত তাদের জন্য এটা প্রমাণিত যে তাদের ঈমান আনতে হবে, তাদের জন্য এটাও প্রমাণিত হয়ে গেছে যে ঈমানকে তাজদীদ করতে হবে, নবায়ন করতে হবে, ঈমানকে বাড়াইতে হবে। ঠিক মেরে ভাই দোস্তরা আজিজও বলে এই হাদিসের দ্বারা এটাও প্রতীয়মান হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি ঈমান বাড়াইতে হয়, ঈমানকে দিলে বসাইতে হয়, বর্তমান করতে হয়, তাহলে তার জন্য ঈমান বাড়ানোর যে পদ্ধতি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ঈমান বাড়ানোর যে ঘটনা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে, মানে এই পদ্ধতিতেই কিয়ামত পর্যন্ত উম্মতের ঈমান বাড়বে, ঈমানের তাজদীদ হবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে উম্মতের ঈমান কমবে না, উম্মতের ঈমানের মধ্যে নবায়ন হবে না। इसलिए हमारी बहुत बुनियादी जिम्मेदारी है और इस बात को अच्छी तरह समझने की जरूरत है। और ये बात याद रहनी चाहिए कि अम्र बिल मारूफ नही अनिल मुनकर को, अम्र बिल मारूफ नही अनिल मुनकर को शर्त करार दिया गया है तमाम अजाब से नजात का। और मौलाना इलियास रहमतुल्लाह अलैह फरमाते थे कि अगर सारे कुतुब और वली रात भर दुआओं में मशगूल रहे, उसके बावजूद भी जो अजाब आ चुका है वो चल नहीं सकता जब तक कि उसकी शर्त पूरी नहीं करेंगे, और वो शर्त है अम्र बिल मारूफ और नही अनिल मुनकर। मेरे भाई दोस्तों अजीजों, এই দাওয়াত ইলাল্লাহর মেহনত আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই মেহনতকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ পাকের আযাবকে ঠেকানোর শর্ত। আল্লাহ পাকের আযাব তখনই বান্দা থেকে দূর হবে যখন সে শর্ত পুরা করবে। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হচ্ছে সেই শর্ত যার বদৌলতে আল্লাহর আযাব দূর হয়ে যেতে পারে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো একটা এলাকায় যদি পীর বুজুর্গ মাশায়েখগণ সারা রাত্র ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের মধ্যে তারা লিপ্ত থাকে, তা সত্ত্বেও তারা আযাবের মধ্যে লিপ্ত হইতে পারে যদি তারা শর্ত পুরা না করে। এই শর্তটা হচ্ছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। ये ईमान का तकाजा है और ईमान की तकमील का भी यही सबब है कि जब भी कोई बुराई को देखे फौरन उसे हाथ से रोके, वरना जबान से या फिर दिल से। और जहाँ अल्लाह तौफीक दे, हिम्मत हो, तो जबान और दिल, जबान से और हाथ से दोनों तरीके से भी बुराई को रोकना चाहिए, दोनों तरीके से भी बुराई को रोकना चाहिए। और ये धोखा न रहे कि ये फर्ज किफाया है, बल्कि उलमा ने लिखा है कि ये कभी फर्ज आइन हो जाता है, कभी फर्ज किफाया, कभी फर्ज आइन, कभी फर्ज किफाया, कभी फर्ज आइन, कभी फर्ज किफाया। हर आदमी पर ये कभी पलट पलट करके आता है, धोखा लग जाता है और हमेशा समझता है कि नमाज जनाजा की तरह बस हमेशा फर्ज किफाया है। बहुत बड़ा धोखा लगा हुआ काम करने वालों को भी, खवास को भी। उलमा ने लिखा है सराहत के साथ उसूली से कि ये ऐसा फरीदा है कि एक ही आदमी पर एक वक्त में एक जगह फर्ज आए और उसी आदमी पे दूसरे वक्त में दूसरे जगह पर फर्ज किफाया हो जाता है। चंद लोग हैं वो एक आदमी को, जब लोग एक आदमी को देखते हैं कि वो बेनमाजी है, तो अब इनके जिम्मे फर्ज किफाया है कि उनमें से चंद लोग उसे नमाज की दावत दे, तो बाकी लोगों से फरीदा साबित हो जाए। और ये जो 8-10 लोग थे, चंद लोग, अगर ये अपने घर गए और घर के अंदर देखा कि कोई बेनमाजी है, तो उलमा ने लिखा है कि अब इन सब के ऊपर ये फर्ज है कि 10 के 10 लोगों में से हर एक पर फर्ज आइन हो जाता है घर में दाखिल होने के बाद कि वो अपने घर वालों को नमाज की दावत दे। ये असल उसूली बात है। इस हिसाब से अगर आप सब गौर करेंगे तो घर के अंदर रहने के जमाने में जिन जिन घरों के अंदर घर वालों में अल्लाह के अहकामात नहीं है और बुराइयां हैं, मुनकरात हैं, तो उनके जिम्मे ये मुस्तकिल घर में जब तक रहते हैं ये फर्ज आइन होता है। इसी तरीके से
आदमी अपने मोहल्ले में है, अपने इलाके के अंदर है, न जाने कितने लोग मुनकरात में मुब्तला हैं और इसके जिम्मे अम्र बिल मारूफ नही अनिल मुनकर फर्ज हो रहा है और वो भी फर्ज ऐन हो रहा है, लेकिन ये फर्ज किफाया कहकर के छोड़ करके जा रहे हैं। कितने लोग ऐसे हैं जिनके ऊपर पहला गज फर्ज ऐन बन जाता है, कितने लोग ऐसे हैं जिनके ऊपर दूसरा गज तो मुस्तकिल फर्ज ऐन है कि वो मोहल्ला का मोहल्ला वीरान हो रहा है, उजड़ रहा है, बर्बाद हो रहा है, मुनकरात में और नाफरमानियों में मुब्तला है और कोई जाकर के उनको नसीहत करने वाला नहीं और कोई जाकर के उनको दीन की बात समझाने वाला नहीं है। और हम समझते हैं कि दूसरा गज कौन सा फर्ज है, ये आपके जिसमें फर्ज नहीं, फर्ज ऐन है, वहां कोई जाकर कहने वाला कोई नबी नहीं है और किसी किस्म की कोई फिक्र नहीं हो रही, आपकी जिम्मेदारी दी जाती। अगर आपने जाकर अगर उन बंदों को पहले गज और दूसरे गजों के जरिए से नसीहतें नहीं करी और हाथ पकड़ के उन्हें खुजामत करके बुराइयों के माहौल से निकाल कर नेकी के माहौल में लाने की कोशिश नहीं करी या जबान से समझाने की कोशिश नहीं करी, तो अगर उनके मुनकरात पर अल्लाह की तरफ से अजाब आना तय हो गया और अजाब उतरने लगा तो आप लोग बराबर उसमें गिरफ्तार किए जाएंगे, हलाक किए जाएंगे। आप बच नहीं सकते अपनी नमाजों की बुनियाद पर, अपनी तिलावत की बुनियाद पर, अपने हज और उम्रे की बुनियाद पर, अपनी ज़कात की अदायगी की बुनियाद पर आप इन अज़ाब से बच नहीं सकते। আমার মোহতারাম ভাই দোস্ত, অত্যন্ত ধ্যানের সাথে এই কথাগুলি আমাদের বুঝতে হবে। হযরত বলেন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হচ্ছে ঈমানকে তাকমিল করার রাস্তা, তাকমিল করার পদ্ধতি। যখন আমি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করব তো আমার ঈমান মুকাম্মাল হবে, না হলে ঈমান নাকিস থেকে যাবে। উনি বলেন যে আমি যখন কোনো অন্যায় কাজ হতে দেখছি, কোনো নাফরমানি হতে দেখছি, তো কখনো আমার জবান দ্বারা এই কাজকে রোধ করা, এই কাজকে ঠেকানো, এটা আমার উপর ফরজ হয়ে যায়। আর কখনো হাত দ্বারা এটাকে বিরত রাখার চেষ্টা করা আমার জন্য ফরজ হয়ে যায়। কখনো দুইটা একসাথে ব্যবহার করে ওই কাজটাকে বন্ধ করা আমার আপনার উপর ফরজ হয়ে যায়। উনি বলেন ভাই দোস্ত, আজকে আমাদের সমাজে আওয়ামদের মধ্যে এমনকি খাওয়াসদের মধ্যেও একটা বুনিয়াদি গলত এটা হয়ে গেছে যে আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকার বা কোনো অন্যায় কাজ হতে দেখলে সেটা থেকে ফিরাইতে হবে, এটার ব্যাপারে আমাদের জেহেনে এটা আসছে যেটা তো ফরজে কিফায়া, আর ফরজে কিফায়া মানে বলে এটা আমি করলেও চলবে, না করলেও চলবে, এই ধারণা চলে আসছে। এর ভাই বলেন এটা মস্ত বড় এক গলতি যেটা আমাদের জেহেনের মধ্যে চলে আসছে। উলামায়ে কেরাম সারাহাতান পরিষ্কার ভাবে এটা উল্লেখ করেন যে এই যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার একই ব্যক্তির উপর এক জায়গার মধ্যে যদি তার উপর ফরজে কিফায়া হয়, এই একই হুকুম অন্য জায়গায় গিয়ে তার উপর ফরজে আইন হয়ে যেতে পারে। একজন ব্যক্তি যে অন্যায় কাজ হতে দেখছে, এটাকে রোধ করা, এটাকে ন্যায়, এটাকে আল্লাহর হুকুমের দিকে ফিরে আনা, কোন জায়গায় তার উপর যদি ফরজে কিফায়া হয়, এই একই ব্যক্তির জন্য অন্য জায়গায় সেটা ফরজে আইন হয়ে যেতে পারে। ভাই দোস্ত, মানে কিভাবে, মানে 10 জন ব্যক্তি মিলে একটা অন্যায় কাজ হতে দেখলো, এই 10 জনের উপর একই সাথে এটা ফরজে আইন না, বরং এটা তখন ফরজে কিফায়া যে কোনো একজন যে এটাকে যদি রোধ করে দেয়, একজন যে এটাকে প্রতিহত করে দেয়, বাকিদের জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু এই 10 জন যখন তাদের 10 জনের বাসায় চলে গেল এবং ওই জায়গায় তারা দেখলো যে নাফরমানি হচ্ছে, ওই জায়গায় তারা দেখলো যে আল্লাহ পাকের হুকুম তরক হচ্ছে, পরিবারের কেউ আল্লাহ নাফরমানি করছে, বলে এই জায়গায় মেরে ভাই দোস্ত এই 10 জনের উপর আলাদা আলাদা ভাবে এটা আর ফরজে কিফায়া নাই, বরং এই 10 জনের উপর এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার মানে দাওয়াত ইল্লাহর মেহনত ওই জায়গায় শুধু ফরজ হয়ে যায় নাই, ওই জায়গায় এই 10 জনের উপর এই দাওয়াত দেওয়াকে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারকে পালন করাকে মেরে ভাই দোস্ত তাদের উপর ফরজে আইন হয়ে গেছে। আজকে ভাই দোস্ত মহল্লায়, মানে এই ব্যক্তি যখন মহল্লায় যাবে, মানে মহল্লার মধ্যে কখনো তার উপর ফরজে কিফায়া হবে, আর এই মহল্লায় যে তার উপর কখনো দাওয়াতের মেহনত ফরজে আইন হইতে পারে, এটা আজকে আমি আপনি ভুলে গেছি।
ভাই দোস্তর আজিজও যে মহল্লার মধ্যে গুটি কয়েক মানুষ দাওয়াতের মেহনত করছে, অসংখ্য মানুষ যারা নাফরমানির মধ্যে ডুবে আছে, অসংখ্য মানুষ যারা নামাজ ছেড়ে দিচ্ছে, ভাই দোস্ত আজিজও বলে ওই এলাকায় আমার প্রথম গাছ করা, ওই এলাকায় যেখানে নাফরমানির সয়লাব হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় গাছ করা, এটা যে আমার উপর ফরজে কেফায়া নাই, এটা আমার উপর ফরজে আইন হয়ে গেছে। ভাই দোস্ত আজকে এই এলেম আমরা হারাই ফেলছি। আমি দ্বিতীয় গাছতে যখন যাচ্ছি, দ্বিতীয় গাছতে আমি অবহেলায় যাচ্ছি না, ওই এলাকার মধ্যে হাজারো লক্ষ মানুষ নাফরমানির মধ্যে আছে যারা নামাজ ছেড়ে দিচ্ছে, আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছে। এই মানুষগুলি ভাই দোস্ত আল্লাহর হুকুমকে ছেড়ে দেওয়ার কারণে ভাই দোস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে যদি আযাব আসে, আসমান থেকে যদি তাদের উপর শাস্তি আসে, এই শাস্তি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে ওই যে দ্বিতীয় গাছ যাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছিল, প্রথম গাছ করা যাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছিল, তারা এই ফরজে আইন হুকুমকে ত্যাগ করার কারণে ওই আযাব তাদেরকেও স্পর্শ করবে, তারা ওই আযাব থেকে বাঁচতে পারবে না। এর ভাই দোস্ত আজিজও দাওয়াত ইলাল্লাহর মেহনত এটা ফরজে কিফায়া মনে করে, এটা সবচেয়ে বড় ভুল। এটা কোনো জায়গায় ফরজে কিফায়া হইতে পারে, আর কোন কোন জায়গায় এটা আমাদের উপর ফরজে আইন প্রমাণিত হয়ে যাবে। ये दो गश मिलकर के एक अमल है हमारे, पहला गश और दूसरा गश। और इस तरह पहले गश की दूसरे गश के जरिए से हिफाजत होती है और तक़वियत होती है, जिस तरीके से नवाफिल के जरिए से फराइज की तक़वियत होती है, तकमील होती है। और एक तबका ऐसा तैयार हो गया काम करने वालों से कि जो पहला गश को करता है दूसरे गश को कोई अहमियत नहीं देता। ये बड़े खसारे की बात है, बड़े नुकसान की बात है, और ये पहला गश के छूटने और कमजोर होने का यकीनी सबब है। हमारे यहाँ जिसका दूसरा गश नहीं है उसका पहला गश भी नहीं है, हमारे यहाँ जिसका दूसरा गश नहीं है उसका पहला गश भी नहीं है, इसलिए कि इसका पहला गश खत्म होने और छूटने में देरी नहीं है। इसलिए दो गश अपने ऊपर लाजिम समझे, दोनों को फर्ज समझे ईमान की तकमील का, और इसी तरह अम्र बिल मारूफ नही अनिल मुनकर की अदायगी का यकीनी सबब समझे, और अल्लाह ताला के अज़ाबात से बचने का यकीनी सबब समझ करके और फर्ज समझ करके हम पहला गश और दूसरा गश करें। मेरे भाई दोस्तों আমাদের এই মেহনতের মধ্যে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ এই দুইটা মিলে একটা গাছ, আমাদের এই মেহনতের মধ্যে এই দুইটা গাছ মিলে একটা গাছ ধরা হবে। যে ব্যক্তি প্রথম গাছ করে দ্বিতীয় গাছ করে না, এই ব্যক্তির প্রথম গাছ তো খতরার মধ্যে পড়ে যাবে, বরং এই ব্যক্তির প্রথম গাছ এটার হেফাজত হবে যখন সে দ্বিতীয় গাছের ইহতেমাম করবে। যারা দ্বিতীয় গাছের ইহতেমাম করে না, মানে এই ব্যক্তির যে কোনো সময় তার প্রথম গাছ তো ছুটে যাবে। মেরে ভাই দোস্ত আজকে এটা একটা অমুমি ভাবে আমাদের উপর এই মুসিবত আমাদের উপর সওয়ার হয়েছে যে আমরা প্রথম গাছ তো কোনোভাবে আমরা করে নিচ্ছি, কিন্তু দ্বিতীয় গাছের ব্যাপারে আমাদের ওই ইহতেমাম নাই। ভাই দোস্ত আজিজও বলে আমাদের এই মেহনতের মধ্যে বলে এটাই নিয়ম, যার দ্বিতীয় গাছ তো ছুটে গেছে ধরে নেওয়া হবে যে তার প্রথম গাছ তো চলে গেছে, যার দ্বিতীয় গাছ তো ছুটে গেছে ধরে নেওয়া হবে তার প্রথম গাছ তো শেষ, যে কোনো সময় তার প্রথম গাছ তো ছুটে যাবে। ভাই দোস্ত এই জন্য দুটোটা গাছ একসাথে করাকে এটা আমাদের ইমানের তাকমিলার জরিয়া মনে করতে হবে। এটা আমাদের আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের যে জিম্মাদারি, এই জিম্মাদারি আদায় করার জরিয়া মনে করতে হবে, এবং এই প্রথম গাছ আর দ্বিতীয় গাছকে আল্লাহ পাকের আযাবে এলাহি রোধ করার, আযাবে এলাহি থেকে বাঁচার সবব মনে করতে হবে। ওই ইয়কিনের সাথে আমাদেরকে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের মধ্যে जुड़ते হবে। गश अगर छोड़ा तो एक तो ये फरीजा छोड़ने का गुनाह मिलेगा, और फिर उसके नतीजे में जितने भी लोग बेनमाजी रहेंगे और तरह तरह की नाफरमानी में मुब्तला होंगे, उन सब का गुनाह भी हमारे ऊपर आएगा। और अगर गश का एहतिमाम किया तो ये फरीजा अदा करने का भी जरिया होगा और तमाम लोगों के गुनाहों से बचने का और फराइज पर आने का जरिया बनेगा। इसलिए हमारी जिम्मेदारी है दोनों गश्तों का एहतिमाम करना चाहिए। हफ्ता मुतय्यन करना, दिन मुतय्यन करना, वक्त मुतय्यन करना, मस्जिद मुतय्यन करना, और गश से पहले गश की मेहनत करना, अपने नए नए साथियों को लेकर गश करना। अपनी जात से गश कर लेना काफी नहीं है, बल्कि हमने हर एक की जिम्मेदारी 8, 10, 15, 20 नए नए लोगों को लेकर पहुंचना, और हफ्ते भर गश की मेहनत करना, हफ्ते भर गश की मेहनत करना, हर रोज मुलाकातों में गश में शिरकत की दावत देनी चाहिए।
हर रोज मुलाकात में गश्त में शिरकत करने की नए नए लोगों को दावत देनी चाहिए। और जब गश्त का दिन आ जाए तो उन तमाम लोगों को वसूल करना चाहिए जिन्होंने गश्त में शिरकत करने के इरादे किए और आज़ाइन किए। अब उन्हें वसूल करके फिर दूसरा गश्त में पहुंचे, वसूल करके पहले गश्त में जावे। और फिर मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इस तरीके से हम गश्त करेंगे कि एक तो मुकम्मल वक्त उसके लिए फारिग करें, अव्वल से लेकर आखिर तक मुकम्मल वक्त फारिग किया जाए, और दूसरा उसकी पाबंदी की जाए। और तीसरे नंबर पे जिस मोहल्ले में भी हम गश्त करने जा रहे हैं वहां पर इतने दिन गश्त करें, इतने हफ्ते गश्त करें कि वहां मस्जिद के अमाल कायम हो जाए, तालीम, मशवरा, मुलाकात और उनका दूसरा गश्त, और उस मस्जिद से जमातें निकले और काम करने वाले मस्जिदवार साथी तैयार हो जाए। और ये तो आधा काम है। और आधा काम ये कि उस मस्जिद के अतराफ में घरों की तालीम वजूद में आ जाए, अफजारी तालीम कायम हो जाए और वहां से मशवरात की जमातें भी निकल जाए। और বলেন मेरे मोहतरम भाई दोस्तों, যে আমাদের জন্য যে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ, যখন আমি এটাকে করব, এই গাছকে আমি পুরা করব, এক হচ্ছে আল্লাহ পাকের হুকুম পুরা হবে, এবং আমার এই গাছের মাধ্যমে যত মানুষ নামাজি হবে, যত মানুষ দিনের পথে আসবে, তাদের সওয়াবও আমার আমলনামার মধ্যে আসবে। কিন্তু ভাই দোস্ত, আমি যদি অবহেলায় প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ তো ছেড়ে দিই, এক নম্বর হচ্ছে আমার উপর আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে ফরিজা ছিল, যে জিম্মাদারি ছিল, আমার দ্বারা সেই জিম্মাদারি, সেই ফরিজা আল্লাহ পাকের হুকুম ছুটে যাবে। দুই নম্বর, সেই হুকুম ছুটে যাওয়ার কারণে যত মানুষ এই দিন নামাজি হওয়ার কথা ছিল তারা নামাজ থেকে মাহরুম হবে, বেদিনী যত আসবে, ওই বেদিনীর কারণ, ওই বেদিনীর নোকসান, এটাও ভাই দোস্ত আমার আপনার ঘরে আসবে। হ্যাঁ, ওই বেদিনের কারণে যদি আযাব আসে, বলে এটারও ভাই দোস্ত আজিজও আমাকে আপনাকে ভয় করতে হবে। যত মানুষ বেদিনী হবে, বলে এটার কারণও আমি বুঝবো। এই জন্য ভাই দোস্ত, আমাদের এই মেহনতের মধ্যে দোনো গাছের ইহতেমাম বড় গুরুত্বের সাথে দোনো গাছ আমাকে আপনাকে করতে হবে। আর সেটা গাছের আগেই গাছ করে বলে আমাদেরকে মজমা তৈরি করতে হবে। হয়তো বলেন যে রোজানা আমাদের মেহনতের মাধ্যমে গাছের জন্য নতুন নতুন সাথীদেরকে তৈরি করতে হবে। একলা একলা আমি গাছে চলে গেলাম, একলা একলা দ্বিতীয় গাছে চলে গেলাম, এটা আমাদের মেহনত না, বরং প্রত্যেক পথ আমাদের মেহনতের প্রত্যেক ব্যক্তির জিম্মাদারি। এটা রোজানা মেহনতের মাধ্যমে সে তার সাথে গাছের জামাত তৈরি করবে। যেদিন গাছের দিন আসবে, ওই দিন তার ওই যে যাদেরকে গাছের জন্য তাস্কিল করেছিল তাদের পিছনে মেহনত করে, আবার গাছ করে, তাদেরকে তৈরি করে, তাদেরকে নিয়ে প্রথম গাছে শরীক হবে, তাদেরকে নিয়ে দ্বিতীয় গাছের মধ্যে যাবে। যে এলাকায় সে দ্বিতীয় গাছে যাবে, ভাই বলেন যে আমাদের সপ্তাহ ঠিক করতে হবে, আমাদের দিনও ঠিক করতে হবে, আমাদের সময়ও ঠিক করতে হবে। যে এলাকার মধ্যে আমরা গাছতে যাব, তিনটা কাজ আমাদের জন্য আবশ্যক। একটা হচ্ছে ভাই দোস্ত, মানে আমাদেরকে পুরা সময় ফারেক করে যেতে হবে, পুরা সময়টা নিয়ে আমাদের গাছের জন্য যেতে হবে। দ্বিতীয় হচ্ছে গাছের পুরা পাবন্দ হইতে হবে। তিন নম্বরে যে এলাকার মধ্যে আমি আপনি মেহনত করছি, ওই এলাকার মধ্যে কাজটা চালু হয়ে যায়, পুষ্টি দেওয়ার মেহনত চালু হয়ে যায়, তারাও গাছের তরতিবের উপর চলে আসে, তারাও দ্বিতীয় গাছের তরতিবের উপর চলে আসে। অর্থাৎ যে মহল্লার মধ্যে আমি আপনি কাজ করব, ওই মহল্লা পুরো মেহনতের তরতিবের উপর আসে, ওই পর্যন্ত আমাকে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয়ত ভাই বলেন যে এই যে কাজটা আমরা করলাম, এটা হচ্ছে অর্ধেক কাজ হইল। যেটা আমরা করলাম এটা হচ্ছে অর্ধেক কাজ হইল। কাজ পরিপূর্ণ কখন হবে? যখন আমরা ঘরের মধ্যে তালিম চালু করব, যখন মস্তুরাতের মধ্যে তালিম চালু হবে, ওই সময় পরিপূর্ণ আমাদের जिम्मेदारी আদায় হবে। गश्त का अदना दर्जा ये है कि एक गश्त में जाकर उस एक गश्त के जरिए से उस मोहल्ले में रहने वाले तमाम लोगों का कलिमा सही करा दें, सबका कलिमे का तलफ़्फ़ुज़ सही हो जाए। 100 लोग हैं, 50 लोग हैं उस मोहल्ले में, तो उस एक गश्त के जरिए से सबका कलिमा सही हो जाए। ये अदना दर्जे का गश्त। और आला दर्जे का गश्त वो ये कि वहां जाकर के आदमी ऐसी मेहनत करे कि नकद लोगों को अल्लाह के रास्ते में तश्कील करके निकाल करके ले करके आए।
ये आला दर्जे का गश्त है। दोनों मिसालें मिलती है। चुनांचे आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक साहब को दावत दी और वो कलीमा पढ़ के मुसलमान हुए। फिर उनको गश्त के लिए भेजा और उन्होंने खुद कहा कि ये एक मोहल्ला है और ये पानी का चश्मा है, यहाँ कुछ लोग रहते हैं, अगर आप जानवरों में जाके गश्त करो, मुलाकात करो, उन्हें दावत दो। उम्मीदें है और जाके उन्होंने दावत दी और जितने भी उस पानी के चश्मे में और फिर वापिस आ गए। आपने फरमाया कि नहीं, जाके फिर गश्त करो, फिर मेहनत करो, तुम जैसे बासलाहियत लोग बहुत है। देखो ये असल है, हमारी नजर उम्मत की सलाहियत पर होनी चाहिए। इस वक्त आदमी कबूल कर रहा या इनकार कर रहा है, कबूल करने की वजह से धोखा नहीं होना चाहिए और कबूल न करने की वजह से मायूस नहीं होना चाहिए, पूरी उम्मीद रहना चाहिए। मौलाना जी आता वकला जी फरमाया करते थे, हट्टात रहो, उम्मीद रहो। बिना चले सुबह गए और दावत देते रहे, जहाँ करके अपनी घराने नकद दे करके वो अपनी घरानों को देकर नकद वसूल करके वो मदीने तैयबा पहुंचे। मेरे भाई दोस्तों बुजुर्गों, गश्त इस तरह किया कि उन्होंने बड़े बड़े इज्तिमात छोड़ दिए, खंदक भी छोड़ दिया, हज भी छोड़ दिया, बदर भी छोड़ दिया और इसी तरीके से बड़े बड़े इज्तिमात उन्होंने छोड़े और वो अपने गश्त में अपने इलाके में लगे रहे। ये असल सुन्नत है। मुसलसल हमें गश्त करना चाहिए, पाबंदी के साथ हमें गश्त करना चाहिए। আর বলেন ভাই দোস্ত, আমাদের যে গাছ, এই গাছের আদনা দরজা হচ্ছে এটা, আমরা যে মহল্লার মধ্যে গাছ করব ওই মহল্লার প্রত্যেক ঘরকে আমরা সহিশুদ্ধভাবে কালমাটা শিখাই দিব। আর আলা দরজা হচ্ছে এটা যে মহল্লার প্রত্যেক ঘরকে তাসকিন করে আমরা আল্লাহ পাকের রাস্তায় মসজিদে নিয়ে আসবো, তাসকিন করে আল্লাহ পাকের রাস্তায় বের করে দিব। এটা হচ্ছে আমাদের গাছের সর্বোচ্চ স্তর, আমাদের আলা দরজা। মোহতারাম ভাই দোস্ত, সিরাতে দোনোটা উপমা, দোনোটা উদাহরণই পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন। সে ইসলাম গ্রহণ করার পরেই নবীকে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরে এই যে নিকটেই যে ঝর্ণাধারা, এটার পাশেই কিছু লোক বসবাস করে, আমি আশা করছি তাদেরকে দাওয়াত দিলে তারাও ইসলাম গ্রহণ করতে পারে। এই নতুন ব্যক্তি মাত্র কালমা পড়লো, এইখান থেকে সে দাওয়াতের জিম্মাদারি কাঁধে নিয়ে নতুন আরো ব্যক্তিদের কাছে চলে গেলেন এবং ওই জায়গায় গিয়ে সবাইকে দাওয়াত দিলেন, সবাইকে ঈমান বুঝাইলেন এবং তার বোঝানোর দ্বারা ওই জায়গায় ওই ঝর্ণাধারের কাছে যত মানুষ ছিল সবাই তার ওই দাওয়াতের কারণে মুসলমান হয়ে গেল। মেরে ভাই, তো আমরা এটা বলি যে নতুন নতুন মুসলমান বানানো তো ওই পরিবেশ আমাদের সবসময় থাকে না। আমরা এটা বলি যে আমরা যে মহল্লায় কাজ করব ওই মহল্লার সবাইকে যেন আমরা পরিশুদ্ধভাবে কালমাটা শিখাই দিতে পারি। দ্বিতীয় যে উদাহরণ, যে পরিপূর্ণভাবে তাদেরকে তাদের জায়গা থেকে আল্লাহ রাস্তায় উঠায় নিয়ে আসা, এটার উদাহরণ হচ্ছে তোফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান গ্রহণ করার পরে কবিরার কাছে পাঠিয়ে দিলেন যে দাওয়াতের মেহনত করো। কিছুদিন মেহনত করার পরে উনি দেখলেন যে মানুষ ইসলাম গ্রহণ করছে না, তো রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদোয়া করেন আমার কওমের লোকগুলি যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, দোয়া করে বললেন, যাও হুসাইন, বলে তোমার মতে এরকম যোগ্যতা সম্পন্ন আরো অনেক ব্যক্তি রয়ে গেছে, তাদের উপর তুমি কাজ করবে। তো আর বলেন যে এইখানে আমাদের সাথীদের যোগ্যতার দিকে নজর দেওয়া উচিত, যে আমার মতে এরকম অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ রয়ে গেছে, তাদের যোগ্যতার লোভী হওয়া উচিত। উনি বলেন, কোন ব্যক্তি যদি আমার দাওয়াতের দ্বারা আমার পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে, দাওয়াতের পথে চলে আসে, বলে এটার দ্বারা বলে ধোঁকা না খাওয়া। আবার কোন ব্যক্তি যদি আমার দাওয়াত গ্রহণ না করে, এটার দ্বারা মায়ুস নিরাশ হয়ে যাওয়া, এটাও ঠিক না। বরং মানে আমাকে গাছ চালায় যেতে হবে, যে কোনো অবস্থা আমরা হুকুম মনে করে চালায় যেতে হবে। তোফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা অনুযায়ী উনার কওমের মধ্যে গাছ চালায় গেলেন এবং এই গাছ উনি এমন ভাবে করতে থাকলেন যে এই গাছের মেহনতের উপর উনার মানে বদর যুদ্ধ ছুটে গেল, উহুদ যুদ্ধ ছুটে গেল, খন্দকের যুদ্ধ ছুটে গেল, বড় বড় ইজতেমা ছুটে গেল। বলে এই সমস্ত কিছু ছুটে যাওয়া সত্ত্বেও ইহতিমামের সাথে উনি ওনার কওমের মধ্যে, কওমের পিছনে দাওয়াতের মেহনতের মধ্যে লেগে থাকলেন। ভাই দোস্ত, উনি বলেন যে এটাই আমাদের উসুল মোহতারাম ভাই দোস্ত, যে আমরা যে কাজ করব সেটার মধ্যে পাবন্দি হয়, সেটার মধ্যে আমাদের ইহতিমাম হয়।
আমরা পুরো ইহতিমামের সাথে আমরা এই কাজ করতে থাকবো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা এই কাজ করার মধ্যে, এই কাজ করতে যে সবসময় হাস্যোজ্জ্বল থাকো, হাসি মুখে থাকো এবং পুরো উম্মিদ থাকো, আশাবাদী থাকো, কোনো অবস্থায় তোমরা নিরাশ হয়েও না। তো আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এই নতিজা আমাদের সামনে আসবে যে পুরা মহল্লাকে মহল্লা আমাদের মেহনতের মাধ্যমে আল্লাহ পাকে দিনের প্রতি চলে আসবে। करेंगे इंशाअल्लाह, করবো তো ভাই ইনশাআল্লাহ। और इसी तरीके से दूसरी बुनियादी जिम्मेदारी अपनी मस्जिद के रोजाना के मशवरे का एहतमाम करना है और मशवरे को नमाज पर, नमाज की सिफत पर लाना है। यानी जिस तरह नमाज की पाबंदी है इस तरह मशवरे की पाबंदी, और फिर जिस तरह नमाज मस्जिद का अमल है इसी तरह मशवरा मस्जिद का अमल है। और जिस तरह नमाज के अंदर उमूमियत है कि हर मुसलमान उसमें शरीक होगा क्योंकि हर मुसलमान का फरीजा है, इसी तरीके से मशवरा ये हर मुसलमान का फरीजा, उसकी जिम्मेदारी है। इसलिए कि मशवरे के जरिए दीन के मिटने का गम उम्मत के हर तबके में, हर फर्द में पैदा करना है। दीन का मिटने का गम हर उम्मत में पैदा करना है। इसलिए कि दीन के मिटने का गम नहीं है तो आदमी के अंदर निफाक का डर और खौफ है। इसलिए मौलाना इलियास साहब हमें फरमाया करते थे कि जो आदमी अपनी जाती जिंदगी गुजार कर मर रहा है और दीन के मिटने का गम लिए बगैर मर रहा है, बदतरीन मौत मर रहा और आखिरत में रूसिया होगा, अल्लाह के नबी के सामने मुंह दिखाने के काबिल नहीं रहेगा। इसलिए हमारी बुनियादी जिम्मेदारी कि मस्जिद में जिस तरह नमाज में हर मोमिन शरीक होता है उसको दावत दी जाती है, इस तरीके से हमारे जिक्रों में, मशवरों में हर मुसल्ली और हर मुसलमान वो शरीक हो। আমার মোহতারাম ভাই দোস্ত, এরকম ভাবে আমাদেরকে মশওয়ারার পাগল হইতে হবে। তাহলে মশওয়ারা এটা নামাজের পরে উল্লেখ করা হয়েছে। মশওয়ারাকে নামাজের পরে এই জন্য আনা হয়েছে যে আমাদের মশওয়ারাকে নামাজের সিফাত দ্বারা সাজাইতে হবে, নামাজের সিফাতের দ্বারা আমাদের মশওয়ারা করতে হবে। বলেন যেভাবে নামাজের জন্য মসজিদ নামাজের জায়গা, ঠিক এরকম ভাবে মশওয়ারার জায়গা হচ্ছে মসজিদ। বলেন এরকম মশওয়ারার নামাজের মধ্যে যে সিফাত, এই সিফাত হচ্ছে মশওয়ারার মধ্যে। আর নামাজের মধ্যে যেমন উমুমিয়াত, সমস্ত মুসলমানের জন্য নামাজ ফরজ, এরকম ভাবে উমুমি মজমাকে মশওয়ারার মধ্যে বসাইতে হবে। মেরে ভাই দোস্ত, আমাদের এটা জরুরি যে প্রত্যেক ফর্দকে, প্রত্যেক ব্যক্তিকে 3 মিটার দম, 3 মিটে যাওয়ার ব্যথা তৈরি হয়, এই জন্য প্রত্যেকের উপর কাজ করা। প্রত্যেক ব্যক্তির 3 মিটার দম তৈরি হয়। প্রত্যেক উম্মত এটা নিয়ে ফিকির করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দুনিয়া থেকে মিটে যেতেছে। কারণ 3 মিটার দম যদি দিনের মধ্যে তৈরি না হয়, আল্লাহ না করে এই দিনের মধ্যে নেফাক আসবে। এই দিনের মধ্যে নেফাক পয়দা হবে যে দিনের মধ্যে 3 মিটে যাওয়ার দম তৈরি হয়নি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আর ব্যক্তিগত আমল করতে করতেই দুনিয়া থেকে চলে গেল, কাল হাসরের মাঠে এই ব্যক্তি বড় গোমরা মুখ নিয়ে উঠবে, কালো মুখ নিয়ে উঠবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ব্যক্তির চেহারা দেখাইতে পারবে না। যেন ভাই দোস্ত, আমাদেরকে মশওয়ারাকে মশওয়ারার সিফাতে আনতে হবে, উমুমিয়াতের রূপ মশওয়ারার মধ্যে দিতে হবে। मशवरे के अंदर तकाजे सोच करके आना और मशवरे से तकाजे लेकर के जाना। मशवरे के अंदर तकाजे सोच करके आना। कौन सोच कर आएगा? जो रोजाना मैदान में होगा वो तकाजे सोच कर आएगा। हज़रात साहबा का ये मिजाज था कि वो मेहनत करके आते थे, तकाजे सोच कर आते थे, हुजूर के सामने रखते थे, खुद आके कहते थे कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुलाए जगह ये तकाजा है, आप हमें इजाजत दें, हम जाकर के वो तकाजा पूरा करें। इसलिए एक तो तकाजे सोच करके आना और फिर मशवरे से जो तकाजा मिल जाए उसे पूरा करना। एक दिन पहले की पूरी कारगुजारी सुनानी और अगले दिन के तकाजों को ले करके जाना। और तकाजा क्या है कि इस मोहल्ले के अंदर रहने वाले हर एक तक अल्लाह का पैगाम पहुंचे और इस मोहल्ले में रहने वाला मर्द हो या औरत हो, हर एक की जान और माल सलाहियतें दीन की मेहनत में लगे और इस मोहल्ले में रहने वाला हर शख्स इल्म इलाही पर आ जाए, फराइज पर आ जाए और दीन की मेहनत के लिए तैयार हो जाए। ये हमारा बुनियादी मकसद है।
আজিজও, ওই আমাকে আপনাকে মশওয়ারার পাবন্দ হইতে হবে এবং মশওয়ারার মধ্যে যখন আপনি আসবো আমাকে নতুন নতুন ফিকির নিয়ে আসতে হবে। আর এই মশওয়ারার মধ্যে যে তাকাজা আমার সামনে পেশ করা হয় এই তাকাজা আমাকে মশওয়ারা থেকে নিয়ে যেতে হবে, এটা পুরা করতে হবে। উনি বলেন যে মশওয়ারার মধ্যে নতুন নতুন ফিকির কে নিয়ে আসতে পারবে? যে ব্যক্তি রোজানা মশওয়ারার মধ্যে বসে, মশওয়ারার পাবন হয়, ইমামের সাথে মশওয়ারা করে, এই ব্যক্তি তো নতুন নতুন ফিকির নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের সিফাত ছিল এটা যে ওনারা মশওয়ারার মধ্যে নতুন তাকাজা নতুন ফিকির নিয়ে আসছেন। আর ওই মশওয়ারার মধ্যে যে তাকাজা জানা হইতো, তাকাজা দেওয়া হইতো, ওই তাকাজা নিয়ে মহল্লায় ফিরে যেতেন। এইভাবে আমাদের মশওয়ারা থেকে যে তাকাজা আমাদেরকে দেয়া হয়, মশওয়ারার এই তাকাজাগুলি পুরা করা, এটা নিজেদের কাজে নিতে হবে, এটা আমাকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। মেরে ভাই দোস্ত, আমাদের মশওয়ারার তাকাজা আমাদের মাকসাদ কি? আমাদের মাকসাদ এটা যে আমরা যে মহল্লার মধ্যে থাকি, মহল্লার প্রত্যেক পথ কিভাবে আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা হয়ে যায়, প্রত্যেক পথ কিভাবে নামাজি হয়ে যায়, প্রত্যেক ব্যক্তি কিভাবে প্রত্যেক ঘর থেকে দিন শিখনেওয়ালা, দিন সমঝনেওয়ালা, তারা দিনের হেরেম শিখনেওয়ালা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মশওয়ারার মাকসাদ, যে আমাদের একটা ঘর, একটা পথ বাকি না থাকে যাদেরকে আমরা দিনের উপর আনতে পারি নাই। এইভাবে আমাদেরকে মশওয়ারার তাকাজাগুলি উজুদে আসতে হবে। मस्जिद के अतराफ में रहने वाला हर फर्द, मस्जिद के अतराफ में रहने वाला हर उम्मती, वो किस तरीके से अल्लाह के अहकामात पर आए। और नंबर 2, इस दावत की मुबारक मेहनत में, अम्र बिल मारूफ नही अनिल मुनकर के फरीजे में ये किस तरीके से अपनी जिम्मेदारी पर आए। ये दो हमारे बुनियादी जिम्मेदारी है मशवरे के अंदर, इसको सोचना है। मस्जिद के अतराफ में रहने वाला हर व्यक्ति, हर फर्द, वो अल्लाह के अहकामात पर आए और अल्लाह के अहकामात को जिंदा करने की जो दावत की मेहनत और अमर बिल मारूफ नही अनिल मुनकर का फरीजा है, इसे इस जिम्मेदारी पर वो आए। अब हर फर्द के अंदर सबसे बुनियादी बात है मर्द हजरात और फिर खवातीन है, ये दो बुनियादी लोग हैं। फिर दूसरा नंबर पे इसमें अमीर भी है, गरीब भी है, और इसी तरीके से इसमें शहरी देहाती है, और इसी तरीके से इसमें जवान और बूढ़े, जवान और बूढ़े ये सब अलग अलग किस्म के। हमारे मशवरे में ये जवान बूढ़े सब होने चाहिए, शहरी देहाती होने चाहिए, अमीर गरीब भी होने चाहिए, और इसी तरीके से नया पुराना भी होना चाहिए। और इसी तरीके से हमारे मशवरों के अंदर दूल्हे, ये तरह तरह की जो बंदे नबी की उम्मत में थे, ये भी हमारे मशवरे में होने चाहिए। अब तो एक नया अजूबा सा काम पड़ गया, माजूरीन की मेहनत हो रही है। ये तो रोजाना की मेहनत थी, इसे आपने इसको अलग क्यों किया? आपने अपनी मस्जिद से अलग क्यों करा? ये तो हर मस्जिद के अतराफ में आप देखेंगे ये माजूरीन मौजूद है, समाज से माजूर हैं और अंधे हैं वगैरह वगैरह, तरह तरह के उनके अंदर कमजोरियां हैं। और इसी तरीके से एक बहुत बड़ा जाने वाला है, स्कूल जा रहा है, कॉलेज में जा रहा है, यूनिवर्सिटी में जा रहा है, इस पर क्या होना चाहिए? अजी इस पर कोई अलग सी मेहनत होनी चाहिए। नहीं, रोज की मेहनत पे क्यों नहीं लाते इन तलबा को? आप रोजाना के मशवरे में इनको शरीक करो, रोजाना मशवरे में शिरकत करने की दावत दो, रोजाना की मुलाकात में इन्हें लेकर के चलो और इनको लेकर अपने मोहल्ले में मेहनत करो, और इन्हें लेकर के इनके कॉलेज में, यूनिवर्सिटी में, इनके हॉस्टलों में रोजाना जाकर के मेहनत करो। ये हमारा रोजाना की मेहनत का उन्वान है। বলেন মোহতারাম ভাই দোস্ত আজিজও, মেরে ভাই দোস্ত আজিজও, এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে যে শহরের লোক, শহরের মানুষ এবং গ্রামের মানুষ, এখানে ভাই দোস্ত আজিজও, এখানে সব ধরনের মানুষ কখনো আজিজও, আমরা যারা মাজুর ব্যক্তি আছে, বোবা অথবা অন্ধ, এই সকল ব্যক্তিদেরকেও আমাদের মশওয়ারায় আনতে হবে। উনি বলেন যে এটা তো বড় আফসোসের কথা যে আজকে আমাদের এখানে একটা আফসোসের মেহনত হয়ে গেছে যে বোবাদের জামা চলতেছে, অন্ধদের জামা চলতেছে। ভাই এটা তো কোনো আলাদা আশ্চর্যজনক কোনো মেহনতের সুরত না। মুসলমানদের মশওয়ারার রোজানা মেহনতের অংশ ছিল তারা মাজুরিনদেরকে তৈরি করবে, তারা এই সকল ভাইদেরকে মশওয়ারার মধ্যে নিয়ে আসবে। ঠিক এরকম ভাবে ভাই তো আমাদের মহল্লার মধ্যে যে স্টুডেন্ট তলবা ভাইরা রয়ে গেছে, স্কুল কলেজের ছাত্র ভাইরা রয়ে গেছে বলে তাদের জন্য আমরা মেহনতের একটা আলাদা সেকেন্ড তৈরি করে রাখছি না।
বলে এই সকল তলাবাদেরকে আমাদের রোজানা মসজিদের মেহনতের মধ্যে মশওয়ারার মধ্যে নিয়ে আসা, ভাই দোস্ত এটা আমাদের মহল্লাওয়ালাদের জিম্মাদারি। ভাই দোস্ত তাদেরকে নিয়ে আমরা চলবো, তাদেরকে নিয়ে আমরা ফিরবো, রোজানা মেহনতের মধ্যে তাদেরকে শরীক করব এবং রোজানা মেহনত করতে করতে এই তলাবাদেরকে তাদের কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, তাদের প্রতিষ্ঠানগুলির মধ্যে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে মেহনতের শেকেল তৈরি করব। ভাই দোস্ত এটা হচ্ছে আমাদের মেহনত, বলে এটাই হচ্ছে মেহনতের তরিকা। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इतने सारे काम करने के लिए आप आप इंसाफ से बताएं और ठंडे दिमाग से सोच के बताएं। इतने सारे काम यानी इतने सारे काम मतलब मशवरा और तालीम नहीं, बल्कि इस मशवरे और तालीम और जितने अमाल दावत है उन पर, और फिर उसके अलावा जितने दीन के फराइज है उस पर उम्मत के हर तबके को लेकर के आना है। हम काम समझते हैं दो चार है, नहीं, ये दो चार पे करोड़ों को लाना है, लाखों को लाना है, मर्दों को लाना है, औरतों को लाना है, जवानों को लाना है, बुढ़ों को लाना है, अमीर गरीब को लाना है, हर फर्द को लेकर के आना है। ये है इतनी बड़ी मशगूली का काम, इसके लिए 2 घंटे काफी हैं। आप इंसाफ से बताओ। ভাই দোস্ত হযরত বলেন যে আমাদের মৌলিক কাজ হচ্ছে তো মশওয়ারা, আমাদের গাছ, আমাদের তালিম। এমনি তো মনে হয় যে আমাদের 2-4টা কাজ, আমাদের অল্প কিছু কাজ, কিন্তু ভাই দোস্ত কাজ তো আমাদের অল্প, কিন্তু জিম্মাদারি আমাদের কতটুকু? আমাদের জিম্মাদারি 100% উম্মতকে, 100% মানুষকে এই মেহনতের মধ্যে শরীক করা, আমাদের মেহনতের মধ্যে আনা। আমরা যদি ভাই দোস্ত এর উপর আনতে চাই, 100% উম্মতকে এই কাজগুলির উপর দাঁড় করাইতে চাই, তাহলে আপনারাই ইনসাফের সাথে বলেন যে 100% উম্মতকে যদি আমরা দিনের উপর উঠাইতে চাই, তাহলে আমাদের রোজানা মহল্লায় মাত্র 2 ঘন্টা দেওয়া, এই 2 ঘন্টা দিলেই কি 100% উম্মত মসজিদের মধ্যে দিনের মেহনতের মধ্যে আসা সম্ভব কি ভাই? 2 घंटे काफी है या 2 ঘন্টা যথেষ্ট কি বলেন ভাই দোস্ত? 2 ঘন্টা সময় দিলে কি পুরা মহল্লাকে দিনদার বানানো যাবে? इसलिए सारा मजमा आज़म इरादे करे कि उस मस्जिद के अतराफ में जितने उम्मत के तबकात उन तक अल्लाह की दीन की दावत पहुंचाना, फराइज पर उनको लाना और फिर दीन की दावत की जिम्मेदारी पर उनको खड़ा करना है। इसके लिए रोजाना कम से कम 8 घंटे हम फारिग करेंगे, ये मजमा तय कर ले तो अल्लाह की जात से उम्मीद है अपने मरने से पहले इंशाअल्लाह उम्मत के तमाम तबकात तक दीन की दावत पहुंचने का अल्लाह हमें जरिया बनाएंगे। और हम अल्लाह क्या कल क़यामत में माजूर हो सकते हैं, ए अल्लाह तेरे इतने सारे बंदे थे, हर एक तक तेरा पैगाम पहुंचाने की मैंने कोशिश करी है, और अगर अल्लाह ना करे वो दीन पर फिर भी नहीं चले और अल्लाह की तरफ से अजाब आने लगा, तो आपकी इन 8 घंटे की मेहनत के नतीजे में उन तक जो दीन की दावत पहुंचा दी और आपने जिम्मेदारी पूरी कर दी, तो अल्लाह उसकी बरकत से आने वाले अजाब से आपको नजात देंगे। বলে মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে আমাদেরকে মেহনতের তরতিব এইভাবে সাজাইতে হবে যে 100% মানুষকে আমার দিনের উপর আনতে হবে, 100% উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে, 100% ব্যক্তি পর্যন্ত আমাদের জিম্মাদারি আদায় করতে হবে, তাদেরকে এই মোবারক মেহনতের উপর উঠাইতে হবে। ভাই দোস্ত আজিজও, আমরা যদি 100% উম্মতকে, 100% ব্যক্তিকে আমরা দিনদার বানাইতে চাই, 100% ব্যক্তিকে দিনের উপর আনতে চাই, ভাই দোস্ত 8 ঘন্টার কোনো বিকল্প নাই। আমি যদি ইহতেমামের সাথে আমার মহল্লায় 8 ঘন্টা দেওয়া শুরু করি, আমি যদি ইহতেমামের সাথে 100% তবকাকে সামনে রেখে, যত তবকার মুসলমান আছে সমস্ত তবকাকে সামনে রেখে আমি 8 ঘন্টা সময় ফারেক করে তাদের পিছনে মেহনত করতে থাকি, হযরত বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমার জীবদ্দশায় দেখাই দিবেন যে আমার এই কোরবানি, আমার এই মেহনতের কারণে আল্লাহ পাক 100% মহল্লাওয়ালাদেরকে দিনদার বানাই দিয়েছেন। মেরে ভাই দোস্ত, কমাস কম এতটুকু হবে, আমি যদি 8 ঘন্টা সময় ফারেক করি, 100% মানুষকে দিনদার বানানোর জিকির করতে থাকি, তারা যদি দিনদার নাও হয়, তাদের নাফরমানির কারণে যদি আযাব চলে আসে, আল্লাহ পাক আমাকে মাযুর মনে করে আল্লাহ পাক আমাকে বাঁচাই দিবেন। এজন্য ভাই দোস্ত, আমাদের এই মজমা যদি আমরা আজম এরাদা করে নেই যে আমরা আজকে থেকে নিয়ত করলাম যে আল্লাহ পাকের এই দিনকে, এই কালমাকে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে দিনের মেহনতের উপর আনার জন্য আমরা এখন থেকে 8 ঘন্টা রোজানা মসজিদের মধ্যে সময় দিব, নিয়ত করলাম ভাই ইনশাআল্লাহ। इस 8 घंटे के अंदर मस्जिद के अंदर हम तालीम भी करेंगे। एक दिन मुंतखब से तालीम हो रही है और एक दिन फज़ाइल अमाल, फज़ाइल सदक़ात की तालीम हो रही है, और घंटों हम बैठ करके अल्लाह के
वादों को और वहीदों को हम सुन रहे हैं, ईमान को ताजा कर रहे हैं और ये सहाबा वाला आइन सुन्नत वाला अमल समझे और उसके साथ साथ बाहर निकल करके 100% उम्मत के तबकात पर रोजाना मेहनत कर रहे हैं, दावत के रास्ते से अपने आप को थका रहे हैं। किस पर मेहनत करेंगे? ये जितने तबके हैं जो मैंने अभी आपको गिना है ना, इसमें जो सही सालिम लोग हैं वो भी, और जो माजूरीन हैं वो भी, अमीर हैं, गरीब हैं और मुखालिफ हैं, मुवाफिक हैं और मोहब्बत करने वाले हैं, नफरत करने वाले हैं और इकराम करने वाले हैं और परेशान और अजियतें देने वाले हैं। बल्कि असल सुन्नत है मुलाकातों की और इंफरादी दावत की कि हम बाजारों में जाएं, तलाश करें आज कौन सा आपस में तबलीग वालों की आपस में ही महदूद हो गई है। जान पहचान वालों के पास जाना, उन्हीं को सलाम करना, जो दूर से देखते ही मुस्कुराए और करीब जाए तो आहलन वसाला कह दे, और जब घर में और करीब और बेहतरीन मुलाकात और फिर जरा सी बात करी तो बैरून 5 महीने के लिए तैयार हो गया। खुदा की कसम अगर उसके करीब में कोई मुखालिफ और कोई शदीद आदमी है, शिद्दत वाला आदमी है, या फिर वो दीन से जाहिल है और वो अपने कलीमे नमाज को नहीं जानता है और आपके भी इल्म में था ऐसा आदमी मौजूद है, लेकिन आप उस आदमी के पास गए नहीं, उसकी खुशामद नहीं करी, उसका कलीमा सही नहीं कराया और उसी दिन उसका इंतकाल हो गया, इसके जहन्नम में जाने का गुनहगार आप लोग होंगे। हमने सारी मुलाकातें अपने तबलीग वालों में महदूद करके रख दी। नए से नए आदमी को तलाश करो। कॉलेज है, एक एक कॉलेज को तलाश करना, कॉलेज के अंदर पढ़ने वाले एक एक मुसलमान भाई को तलाश करते हुए उसके पास पहुंचना है। और इसी तरीके से गरीब गुरबाएं, मजदूर किस्म के लोग हैं, झोपड़पट्टियां हैं, झुग्गियां हैं, जहां पर कोई रुख करने को तैयार नहीं है, ऐसी झोपड़पट्टियों की अलग फहरिस्त बनाओ और ऐसे कॉलेज और यूनिवर्सिटी की अलग फहरिस्त बनाओ, गरीब गुरबा की फहरिस्त अलग बनाओ। और इसी तरह जितने बाजार हैं और इसी तरह जितने होटल हैं और उसमें काम करने वाले हैं, यहाँ के रहने वाले किसी दुनिया के कोने से आए हो, हर एक पर रोजाना जाके मेहनत करनी चाहिए। আর বলে মোহতারাম ভাই দোস্ত, আমরা যে 8 ঘন্টা ফারেক করব, এই 8 ঘন্টার মধ্যে তালিমও আছে। এই 8 ঘন্টার মধ্যে বলে আমরা তালিমের মধ্যে বসবো, ইমানে কিনের কথা শুনবো, ইমানে কিনের মুজাকারা করব। এটা তো সাহাবায়ে কেরামের মামুল। বলে সাহাবীওয়ালা আমাল, এই আমলগুলি দ্বারা ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে আমাদের মুশাবে হবে, আমাদের সাদৃশ্য অবলম্বন করা হবে। মেরে ভাই দোস্ত আজিজও ঠিক এরকম ভাবে মসজিদে তালিম জারি অবস্থায় মহল্লার মধ্যে গাছদের মধ্যে যাওয়া, মহল্লার এক একটা তপটাকে খুঁজে খুঁজে দাওয়াত দেওয়া, প্রত্যেক ফর্দের কাছে পৌঁছার জন্য চেষ্টা করা, এটাও ভাই দোস্ত আমাদের এই 8 ঘন্টার মেহনতের অংশ। যে এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমাদের গাছতে বের হইতে হবে, প্রত্যেকটা তপকাকে খুঁজতে হবে, এক এক তপকাকে খুঁজে শতভাগ মানুষকে দিনের উপর উঠানোর যে জিম্মাদারি আমাদের উপর, এই জিম্মাদারি সামনে নিয়ে মহল্লায় গাছতে যাইতে হবে। আর বলেন যে আমাদের শুধু আমাদের জান পেহচান পরিচিত মানুষের কাছে যাওয়া, এই মেজাজ ত্যাগ করতে হবে। বলে আমাদের নতুন নতুন মানুষ খুঁজতে হবে, কার কাছে এখনো দাওয়াত বাকি আছে তার কাছে যে দাওয়াত দিতে হবে। কেন মেরে ভাই দোস্ত আর আজিজও, বলে প্রত্যেক ব্যক্তিকে দিনের উপর উঠানো এটা আমাদের জিম্মাদারি। কারণ ভাই দোস্ত বলে একজন ব্যক্তি যদি দিন থেকে দূরে থাকে, এটার ভাই দোস্ত এটার ক্ষতি এটা আমাদের উপর আসবে। এই জন্য উনি বলেন যে আমরা বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এটা তালাশ করা যে আজকের বাজারে নতুন কে আসছে, কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে, কোনো নতুন ডিল করার জন্য, পারচেজ করার জন্য আসছে, কোনো কিছু কিনতে আসছে। বলে এমন নতুন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই, সাথে সাথে তার সাথে পারচেজ করার নিয়তে, কোনো ডিল করার নিয়তে, ব্যবসা বাণিজ্যের কোনো লেনদেন করার নিয়তে তার সাথে বসে যান, এই ব্যক্তিকে দিন সমঝান, দিন বুঝান। হতে পারে সে অন্য কোনো গোত্র থেকে আসছে, অন্য কোনো এলাকা থেকে আসছে, দ্বিতীয় দিন তাকে পাওয়া যাবে না। মেরে ভাই দোস্ত আজিজও এমন ব্যক্তিকে নিয়ে নতুন নতুন ব্যক্তিকে তালাশ করে করে এই ব্যক্তিদেরকে দিন সমঝানো, এটা আমাদের গাছের তরতিব, এটা আমাদের জিম্মাদারি। ভাই দোস্ত উনি বলেন যে আজকে এটা আমাদের জন্য একটা বড় আফসোস যে আমাদের সাথীরা আমাদের এই গাছগুলিকে আমাদের পরিচিত তবলিগওয়ালা পরিচিত সাথীদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। এটার চাইতে বড় দুঃখের কোনো ঘটনা হইতেই পারে না যে আমরা আমাদের তবলিগওয়ালাদের মধ্যে আমাদের তবলিগের কাজকে সীমাবদ্ধ করে ফেলছি। বরং ভাই দোস্ত বলে সুন্নত তো এইটা যে তবলিগকে বুঝে না, তবলিগের মুখালাফাত করে, তবলিগকে জানতে চায় না, তবলিগের মেহনতে আসতে চায় না, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে তালাশ করে করে তাদেরকে দাওয়াত দেওয়া, এটা তো আইনে সুন্নত।
এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল। যারা মানে না তাদেরকে মানানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য তাদের কাছে যেতেন। মেরে ভাই দোস্ত আজিজ, আজকে যে তরতিবে আমরা গাছ করছি, যে পরিচিত ব্যক্তি আমাকে ঘরে নিয়ে কিছু চা পানি পান করাবে, আমাকে সে ইজ্জত নজরে দেখবে, সালাম কালাম করবে, এই ব্যক্তিদেরকে গাছ করব। মেরে ভাই দোস্ত, যদি এটার উপর থাকি, খোদা না করেন আমরা যদি যারা বিরোধিতা করছে, কাজ বুঝছে না, তাদের কাছে যদি আমরা না যাই, মেরে ভাই দোস্ত আজিজ, এই ব্যক্তি যদি এইভাবে দিন হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়, বলে এটার যে জিম্মাদারি, এটার যে ক্ষতি, এটার যে নোকসান, এটা আমাকে বহন করতে হবে, এটার সবব আমি হয়ে যাব। এই জন্য মেরে ভাই দোস্ত, আমাকে আপনাকে তালাশ করতে হবে যে মহল্লার মধ্যে কতগুলি তবকা আছে। বলে কারা এরকম গরিব তবকা, কারা এরকম বলে দিন মজুরের তবকা, কারা এরকম ব্যবসায়ীর তবকা, সমস্ত তবকাগুলি লিস্ট বানাইতে হবে। এক একটা তবকার নাম ধরে ধরে লিস্ট বানাইতে হবে, এবং প্রত্যেক তবকার মধ্যে মেরে ধরে ধরে শতভাগ তবকার শতভাগ উম্মত পর্যন্ত এই গাছতে জিম্মাদারি আদায় করতে হবে। এমন না হয়ে যায় যে আমাদের কোনো একটা তবকা বাকি থেকে গেল, মহল্লার কোনো একটা তবকা আমার গাছ থেকে ছুটে গেল। না ভাই দোস্ত আজিজ, আমাদের গাছের তরতিব এমন ভাবে সাজাইতে হবে, কেউ মানে বা মানে না, কাউকে চিনি বা চিনি না, অপরিচিত স্টুডেন্ট ছাত্র সবাইকে এই গাছের আওতার মধ্যে এনে, মোহতারাম ভাই দোস্ত বলে প্রত্যেকটা জায়গা পর্যন্ত আমাদের গাছ নিয়ে যেতে হবে, প্রত্যেক ব্যক্তি পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতে হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একজন কালো ব্যক্তিকে দেখলেন আর তাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর এই দাওয়াতের বদৌলতে ভাই দোস্ত আজিজ, বলে কিছুদিন পরে, কিছু জামানা পরে ওই মরিশাসের মধ্যে আল্লাহ পাক দাওয়াত ইলাল্লাহর মেহনতকে চালু করে দিচ্ছেন। आप उन दस्तों में कर दे। उसने पूछा कि तेरा ये नाम है? हाँ मेरा ये नाम है। अच्छा तुम फला कबीले को? हाँ फला कबीले को। ओ माशाअल्लाह। आपने कहा अहलन व सहला मरहबा। और फिर आपने फरमाया तुम्हारे कबीले में फला सरदार फला सरदार फला सरदार सब ठीक है, खैरियत से हैं? अल्लाह के नबी ने उसके हाल अहवाल ली। क्यों? उसे मानूस करने के लिए। वो बहुत करीब हो गया, यहाँ तक कि अल्लाह के नबी के इस अखलाक और नरमी की वजह से फौरन उसी जगह उसने कलीमा पढ़ लिया। और फिर अल्लाह के नबी ने खुद उसको, उन सहाबी को इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ ये पूरी सूरत सिखलाई। क्योंकि अब नमाज फर्ज है ना, तो नमाज की सूरतें भी याद करानी पड़ेगी। जब ये सब काम हो गया, अब वो सब जाने लगे, तो अल्लाह के नबी ने फरमाया कि ठीक है अब तुम जा रहे हो तो तुम्हें जाकर के अपने इलाके में भी दावत और दीन का काम करना है, और अपने मामूलात की पाबंदी करनी, नमाज का एहतिमाम करना है। फिर अल्लाह के नबी ने खत लिख करके दे दी। चुनांचे वो खत लेकर चले गए और चुपचाप वो नमाजें पढ़ने लगे। उनकी बीवी को पता लग गया और जाकर के उसने अपने अब्बा से कहा कि मेरा शौहर जब से मदीने बाजार जाकर आया है तो सामान खरीद कर लाया कि नहीं लाया, ये कोई नया मजहब दीन खरीद के लाया वहां से। और एक वक्त आता है उसमें ये हाथ पांव धोता है, और एक वक्त आता है उसमें ये जो है खड़ा भी हो जाता है, झुकता है, और जो है और अपना सर को जमीन पे रखता है। तो उसका जो अब्बा था वो आया और देखा और आकर के पूछा, तो उसने कहा कि इस तरह मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलकर आया, मैं तो मुसलमान हो गया। फिर वो खत दिखाया, वो खत जैसे उसने पढ़ा, वो सरदार भी था, इसका सुसर भी था, उसने भी कलीमा पढ़ लिया। फिर वो खत लेकर गया, अपनी कौम को इकट्ठा किया और जाकर उनको दावत पेश करी। सारे के सारे उसी वक्त मुसलमान हो गए। उसके बाद नक़द तश्कील करी कि भाई इतने बड़े पैगंबर हैं, उनसे जाके उनके माहौल में रह के अब हमें काम सीखना, दीन सीखना। चुनांचे 12 घोड़सवार की जमात, इसी को कबीला वफ्द अब्दुल कैस कहते हैं। इसी को वो वाला वाक़या बुखारी में है, मुस्लिम में, मिशकात में भी है कि ये लोग आए तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को पहले से मालूम हो गया कि ये कबीला आ रहा है, पहले से मालूम हो गया। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उनके इकराम में, उनके इस्तकबाल में मस्जिद में बैठ गए, थके हुए थे, बुढ़ापे का जमाना, टेक लगा के पांव फैला के सहाबा बैठे हुए, और आने से पहले खुशखबरी सुना दी कि तुम्हारे पास जो है फला इलाके के लोग आ रहे, और वो उस इलाके के बेहतरीन लोग हैं। आने वालों का पहले से इतने नए लोग, हम पुरानों की एक दूसरे की बड़ी तारीफें करते हैं, नए आदमी का कोई पूछने वाला, कोई पुरसाने हाल ही नहीं है। पुराने आदमी के चिल्ले गिनाते हैं, पुराने आदमी के 4 महीने गिनाते हैं, लेकिन अल्लाह का बंदा है, इस उम्मत का एक फर्द है, और उसमें कितनी खूबियां हैं, हम एक दूसरे से तज़किरा उसका नहीं करते। वो जब आए तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें बिठाया, दस्तरखान लगाया, और फिर उसके बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके इलाके के हालात मालूम किए। उसके बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जाओ इनका इकराम करो। चुनांचे वो ले गए और इकराम किया।
एक दिन के बाद वापिस आए, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा कि मेरे सहाबा का इकराम कैसा था? तो उन्होंने कहा इन्होंने नरम बिस्तरे बिछाए, लजीज खाने खिलाए और उसके साथ साथ इन्होंने अजीब बात बताई। वो ये कहा कि हमें दिन और रात इन्होंने अल्लाह का कलाम सिखलाए, नबी की सुन्नतें सिखलाई। इस पर भी मुतमईन नहीं हुए, ये इजमाली कारगुजारी थी। दिन और रात अल्लाह का कलाम, नबी की सुन्नतें सिखलाई, ये इजमाली कारगुजारी, इस पर मुतमईन नहीं हुए। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फिर हल्का लगाया, उस हल्के में अल्लाह के नबी खुद बैठे। उसके बाद एक एक से पूछा, अब बताओ तुमने क्या सीखा, तुमने क्या सीखा? तो उन्होंने बताया कि मैंने सूरत सीखी, मैंने आयत सीखी, मैंने एक सुन्नत सीखी, मैंने एक मसला सीखा। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, एक गश्त करना जाके नए नए लोगों पर, उस एक नए आदमी पर गश्त करने, मुलाकात करने पर वो पहले दीन इस्लाम में दाखिल हुआ और दाई बना, और वो गया अपने इलाके में दाई बनकर, और उसके नतीजे में वहां वाले इस्लाम में दाखिल हुए और वहां से नकद जमात बनकर फिर मदीने आई। अल्लाह की नबी ने अब दूसरा काम शुरू किया, उन आने वालों को मस्जिद में रखकर इकराम किया, इस्तेकबाल किया, और फिर उनकी तालीम और तरबियत के लिए फिर भेजा, और फिर बुलाया, फिर इजमाली कारगुजारी ली, फिर तफसीली कारगुजारी ली। अब मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, ये सारे काम 2.5 घंटे में हो जाएंगे? मेरा ख्याल समझ में नहीं आ रही, अल्लाह करे समझ में आ जाए। 2.5 घंटे ने ड्यूटी और दफ्तर बना दिया सारे मस्जिदों को। काम हो ना हो, टाइम देख करके आना और टाइम देख करके सिग्नेचर करके निकल जाना कि 2.5 घंटे लग गए हमारे। ये कोई 2.5 घंटे नहीं है आपके 2.5 घंटे उस वक्त माने जाएंगे जब उस 2.5 घंटे के अंदर उस मस्जिद के अतराफ में रहने वाला एक एक नया आदमी शराबी है, कबाबी है, अल्लाह का नाफरमान है, गफलत की जिंदगी गुजार रहा है, गुनाहों के दलदल में फंसा हुआ है, ऐसे आदमी को तलाश करके जाना। जिस तरह कहीं जलजला आ जाए और डॉक्टरों की टीम पत्थरों के नीचे, इमारतों के नीचे जो धंस चुके हैं, फंस चुके हैं, उनको तलाश करके निकालते हैं, या सैलाब में बहते जा रहे हैं, आदमी अपनी जान जोखिम में डाल करके उनको सैलाब से बचाने की कोशिश करता है। ऐसी मेहनत करके लाना और ला करके उन्हें जिस तरह उनकी पूरा इलाज वो करता है, इस तरह कलिमे से लेकर उनको पूरा दीन और फिर उसके बाद उन्हें पूरे दिन का दाई बनाना, यह हमारा काम है। इसके लिए 8 घंटे 12 घंटे रोजाना चाहिए। इसके सब लोग आज़म इरादे करें। নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ মেরে ভাই দোস্ত আজিজো, বলে কাজকে বলে আমাদের বুঝতে হবে। আর বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আমরা দেখি, মক্কা এবং মদিনার আত্রাফে পার্শ্ববর্তী যে ছোট ছোট গ্রামগঞ্জগুলি ছিল, এই যে কবিলা এবং গ্রামগুলির মানুষ যে মুসলমান হইল, এই মুসলমান হওয়ার বুনিয়াদ কি ছিল? মুসলমান হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনফিরাদি ভাবে তাদের কাছে গিয়ে নতুন কবিলা, নতুন মানুষদেরকে তালাশ করে করে তাদেরকে কালমার দাওয়াত দেওয়া। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল যে উনি পুরাতনদের কাছেও যেতেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইহতেমাম করতেন সেটা হচ্ছে নতুন নতুন মানুষ তালাশ করে, নতুন নতুন কবিলা গ্রাম তালাশ করে তাদেরকে কালমা বুঝানো, তাদের পর্যন্ত জিম্মাদারি আদায় করে দেওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বাজারে গেলেন, একজন নতুন নওজোয়ান ব্যক্তিকে বসা দেখলেন। তো এই ব্যক্তির কাছে গেলেন এবং কাছে গিয়ে তার সাথে দিল ভোলানো কিছু কথা শুরু করলেন। তুমি কোন কবিলার? আব্দুল কায়েস গোত্রের। হ্যাঁ, তোমাদের গোত্রের অমুক সর্দার তারা কেমন আছে, তার গোত্রের বিভিন্ন কথা বলে তার সাথে দিলজয়ী করে তার মন নিয়ে তার সাথে একটা খাতির জমিয়ে ফেললেন এবং এই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে দাওয়াত দিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরমিয়া, তার আখলাক দেখে ওই আব্দুল কায়েস গোত্রের ওই নওজোয়ান ওই জায়গার মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং মুসলমান বানিয়ে কালমা পড়ায় ক্ষান্ত করলেন না, ওই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা ইকরা শিখাই দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা শিখাই দিলেন। এবং নামাজ কিভাবে পড়বে এটার জন্য নামাজের একটা তরিকাও চিরকুটের মধ্যে লিখে তাকে দিয়ে দিলেন। এই ব্যক্তি তার কবিলার মধ্যে ফিরে গেল এবং কবিলার মধ্যে ফিরে গিয়ে ভিতরে সে মুসলমান, কিন্তু কাউকে বলে না, চুপচাপ ঘরের মধ্যে নামাজ পড়ে, নামাজের ওয়াক্তের মধ্যে চিরকুট খোলে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে মুখ ধুইতে হবে, সব কিছু সুন্দরভাবে সম্পাদন করে ঘরের মধ্যে চুপে চুপে নামাজ পড়ে। এখন বিবি সাহেব থেকে তার ছুপাইতে পারে না। বিবি সাহেব এরকম কয়েকদিন দেখার পরে তার বাবা ওই এলাকার সর্দার ছিল, তাকে ডেকে নিয়ে আসলো যে আপনাদের জামাই তো দেখছে বলে মদিনার বাজার থেকে আসার পরে তার মতি গতি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি সে এরকম কখনো উঠে, কখনো এরকম নিচে যায়, কখনো এরকম ওযু করে, কি করে আমি তো এগুলো কিছু বুঝি না। বলে ওই সর্দার তার শ্বশুর আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে বাবা কি হয়েছে?
তখন উনি বললেন যে আমি মদিনায় গিয়েছিলাম, ওইখানে বলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার মুলাকাত হয়েছে, উনি আমাকে এটা শিখাইছেন, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। বলে এই কথা শ্বশুরকে যখন বুঝাইলেন এবং ওই চিরকুট দেখাইলেন, ওই জায়গার মধ্যে কবিলার সর্দার এবং তার শ্বশুর তার এই ইমানের দাওয়াত পেয়ে ওই চিরকুট দেখে ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেলেন। এতটুকু ক্ষান্ত না, বলে তিনি তার কবিলার অন্যান্য লোকদেরকেও জমা করলেন, তাদেরকে জমা করে তাদেরকেও বললেন, ওই কবিলার মানুষও মুসলমান হয়ে গেলেন। বলে ওই সাহাবী বলে এখানেই ক্ষান্ত করে দিলেন না যে আমার কবিলার মানুষ মুসলমান কিছু কালমা পড়ে নিয়েছে, বরং ওই জায়গায় তাদেরকে নগদ তশকিল করলেন। কি তশকিল? যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জিন্দা আছেন, আমাদের নিকটবর্তী অবস্থান করছেন, তার কাছে আমাদের যাইতে হবে। 8 জনের এক কাফেলা, তারা ঘোড়সওয়ার, 8 জনের ঘোড়সওয়ারের এক কাফেলা, তারা আব্দুল কাইস গোত্র থেকে তারা মদিনার মধ্যে আসলেন। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর হয়ে গেল যে আব্দুল কাইস গোত্রের লোকেরা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক থাকা হুয়া ছিলেন, বৃদ্ধ অবস্থার মধ্যে ক্লান্ত ছিলেন, কিন্তু মসজিদের মধ্যে জমে বসে গেলেন তাদের ইস্তেকবালের জন্য এবং সাহাবায়ে কেরামকে বললেন যে আব্দুল কাইস গোত্রের লোকেরা আসছে, যেটার হাদিস আমরা প্রায় সময় শুনি। ওই আব্দুল কাইস গোত্রের লোকেরা আসছে, এই লোকদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, তাদের এমন সিফাত আছে। বলে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের প্রতি মুতাওয়াজ্জহ করলেন। আর বলেন ভাই দোস্ত, আজকে আমাদের কি হয়ে গেল যে আমরা আমাদের পুরাতন সাথীদের কিছু প্রশংসা করি, পুরাতন সাথীদের কথা বলি, কিন্তু নতুন নতুন সাথী, নতুন আমাদের জন্যওয়ালা সাথী, তাদের প্রশংসা আমরা করি না, তাদের আমরা বিভিন্ন সিফাত আমরা বলি না। অথচ মানুষের মধ্যে কত গুণ রয়ে গেছে, কত তাদের মধ্যে সিফাত রয়ে গেছে। আমরা যদি নতুন সাথীদের সিফাত বয়ান করতাম, নতুন সাথীদের গুণ বয়ান করতাম, বলে এই সাথীদের সাথে আমাদের এক গভীর সম্পর্ক তৈরি হইতো। মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজও, এরপর ওই কবিলার লোকেরা যখন আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইস্তেকবাল করলেন, তাদেরকে দস্তরখানা বিছায় তাদেরকে ইকরাম করলেন, আর তাদেরকে ভাগ করে সাহাবায়ে কেরামের ঘরে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ঘরে নিয়ে গেলেন। এরপরে আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারগুজারি জিজ্ঞেস করলেন যে তোমাদের ঘরের কারগুজারি কি? তারা বললেন যে আপনার সাহাবীরা আমাদেরকে তো ঘরে নিয়ে বড় নরম বিছানার মধ্যে শুইতে দিছে, আর এরকম বড় উত্তম খাদ্য আমাদের সামনে পেশ করেছে, আর কি করেছে? আমাদেরকে দ্বীনের তালিম দিয়েছে, দ্বীনের হুকুম আহকাম শিখিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু ইজমালি সংক্ষিপ্ত কারগুজারি শুনে সন্তুষ্ট হইলেন না, ওই জায়গার মধ্যে আবার বসাইলেন। ওই জায়গায় বসে আবার একজনের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি শিখছো, তুমি কি শিখছো, তুমি কি শিখছো? এইভাবে ভাই দোস্ত বিস্তারিত কারগুজারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন। মেরে ভাই দোস্ত আজিজও, বলে এটা ছিল আমাদের মেহনত যে আমরা আমাদের মহল্লার নতুন সাথীদেরকে, নতুন তবকাদেরকে আমরা খুঁজবো, এই নতুন তবকাদেরকে খুঁজে মসজিদের মধ্যে নিয়ে আসবো। 100% মজমা কিভাবে মসজিদ ওয়ার জিন্দেগি বানাইতে পারে, 100% মজমা কিভাবে মসজিদের দিকে আসতে পারে, এটা ছিল আমাদের মেহনতের মাকসাদ। ভাই দোস্ত, আজকে জান পেহচান লোকদের মধ্যে আমাদের মেহনত সীমাবদ্ধ হয়ে গেছে। মধ্যে যায় যেখানে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পে বিধ্বস্ত শহরের মধ্যে তারা ওই ইট পাথরকে খুঁজে, ইট পাথরের ভিতরে ঢুকে যেমন এক একটা ব্যক্তিকে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে, জখমী ব্যক্তিকে তালাশ করে নিয়ে আসে, যেভাবে উদ্ধার করা টিম তারা এরকম সমুদ্রে ডুবন্ত ব্যক্তিদেরকে, যেখানে সয়লাব হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে একজনকে বাঁচানোর জন্য তারা যায়। আমাদের গাছদের জামাত, তাদের ফিকির তো ওইরকম হওয়া দরকার ছিল। আমার মহল্লার মধ্যে কে আমাকে আপনাকে শিখায়? ভাই দোস্ত, আপনারাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আদায় করেছেন এইভাবে আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের এই 2.5 ঘন্টায় নবীজির জিম্মাদারি আদায় করা সম্ভব কি ভাই? মেরে ভাই দোস্ত, এই 2.5 ঘন্টায় জিম্মাদারি আদায় করা সম্ভব না। বলেন যে 2.5 ঘন্টা, এই মেজাজ তো আজকে আমাদের মসজিদগুলিকে বলে এটা অফিস আর দপ্তর বানায় দিচ্ছে, ডিউটি বানায় দিচ্ছে। আমরা 2.5 ঘন্টা পরে ঘড়ি দেখি কখন 2.5 ঘন্টা শেষ হবে, বলে তারপর কখন আমার তাড়াতাড়ি মসজিদ থেকে আমি বিদায় দিব। না মেরে ভাই দোস্ত আজিজও, বলে 2.5 ঘন্টা তো তখন আদায় হবে যখন আমরা মহল্লার প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ওই বন্যার্ত এলাকায়
এইভাবে ওই বিধ্বস্ত এলাকার মধ্যে উদ্ধার কর্মীরা যে তাদেরকে যেভাবে তালাশ করে নিয়ে আসে, আমাদের ভিতরে চেতনা যখন এরকম হবে, আমাদের ভিতরে দরদ যখন এরকম হবে, বলে এইরকম ভাবে মানুষদেরকে তালাশ করে করে আমরা মসজিদ আর মেহনতে জুড়াইতে পারবো, বলে ওই সময় আমাদের 2.5 ঘন্টা আদায় হবে। এর আগে ভাই দোস্ত এই ঘড়ি ধরে 2.5 ঘন্টা দেখে 2.5 ঘন্টা পুরা করার দ্বারা 2.5 ঘন্টা আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি তখন আদায় হবে যখন আমরা ঘড়ি না দেখে আমাদের জিম্মাদারি পুরা হয়েছে কিনা এটাকে সামনে রেখে আমি আপনি মেহনত করব। এজন্য তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसी तरीके से हमारी बहुत बुनियादी जिम्मेदारी है अपने महीने का एहतिमाम के साथ 10 दिन लगाना। और ये 10 दिन किस तरीके से लगाना है कि अपनी पूरी जमात 10 दिन की बनाएं, मुकम्मल 10 दिन लगाएं, अपनी पूरी जमात बनाएं और बनाकर मुकम्मल 10 दिन लगाएं। बंजर इलाकों में, गांव में, देहातों में, जहां कोई आपका इस्तकबाल और इकराम करने वाला नहीं, कोई आपका पहचानने वाला नहीं, और फिर खास तौर से मस्जिदें नहीं, मुसल्ले नहीं। अल्लाह में माफ फरमाए, हमारा ये भी बहुत मिजाज बन गया है कि मस्जिद चाहिए, और फिर अब मस्जिद नहीं है बल्कि मस्जिद के बहाने से हमें टॉयलेट बाथरूम वो भी अच्छे वाले चाहिए। और फिर इतना काफी नहीं, हमको किचन भी चाहिए, किचन भी खाली नहीं चाहिए, उसके अंदर अच्छे से बर्तन होने चाहिए और सिलेंडर भी भरा हुआ होना चाहिए। और अब तो उसके अलावा एक रेस्ट रूम भी चाहिए ताकि जब हम जाएं उस मस्जिद में और जाके हम मच्छरदानी और स्लीपिंग बेड खोलें तो फिर 48 घंटे तक यानी 2 दिन 4 दिन तक स्लीपिंग बेड बंद करने और उसको फोल्ड करने की जहमत और तकलीफ ना हो। इसका साफ मतलब ये कि आप महीने भर जो ड्यूटी में थके और 20 बच्चों से परेशान है, आप आराम करने जा रहे 3 दिन कर रहे हैं। ये हम सबका मिजाज बन गया और जा जाके मस्जिदों में लड़ाइयां करते हैं, झगड़े करते हैं। हमें इंतजामात चाहिए, सहूलतें चाहिए, ट्रस्टी से लड़ाई है, मुतवल्ली से लड़ाई, काम एक तरफ रह गया और ये सहूलतें हम तलाश कर रहे बैठे हुए, और मुसलमान मुर्तद हो रहे हैं, कलीमे नमाज के बगैर दुनिया से जा रहे। अल्लाह हमें वहां फरमाए, काम सारा एक तरफ रह गया, एक सहूलत, एक इंतजामात, और खुश होकर के कहते हैं अरे मस्जिद बड़ी अच्छी थी, बड़ा इंतजाम था, बड़ी नुसरत थी, सब कुछ हुआ, लेकिन आपने काम क्या किया? कितने लोगों का कलीमा सही कराया, कितने लोगों को जवाब देना का मौजू मस्जिदें नहीं है। हमारी जमातों के निकलने का मकसद और मौजू एक एक मुसलमान और एक हम दरख्त के नीचे काम कर लेंगे, किसी के घर के वरांडे पर जमात बना के ले जाओ, और जिस गांव में आप मेहनत करने जा रहे हैं वहां से एक जमात 3 दिन की बना करके लेकर के जाओ। 10 दिन मेहनत का नाम है, मेहनत ही मेहनत है, और उसमें से अचानक तकाजा आ गया, 2-2.5 घंटे मशवरे में निकल गया, और अपने आप को हम 10 मेहनत होनी चाहिए 10 दिन की, और उसमें से वक्त निकाल के 2-1 घंटे का मशवरा, और यहां पर अब 3 दिन तो वक्त लग रहा है और मशवरे में 7 दिन निकल रहे हैं हमारे। तो काम बढ़ेगा, काम घटेगा आपका? सारा का सारा वक्त मशवरे में आपका जा रहा है, मेहनत के अंदर सारा वक्त जा रहा है। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, ये बुनियादी जिम्मेदारी। और फिर दूसरी बुनियादी बात ये कि अपनी जमात हम खुद बनाए, हर पुराना साथी अपनी जमात खुद बनाए, आजाद नहीं है ये पुरानों का, ये हर पुराने साथी की बुनियादी जिम्मेदारी। 27 दिन मेहनत करे और रोजाना नए नए पर, पुरानों पर और मशगूल लोगों पर, फारिग लोगों पर, जवानों पर, बूढ़ों पर रोज मेहनत करे। मेहनत करके जो बाकी जो हफ्ते हैं उसमें जो जमातें निकल रही हैं उसमें भी आप अपने नए साथी तैयार करके दें, और जब आपका अपना हफ्ता हो जाने का तो आप खुद अपनी सारी मेहनत पर और अपनी तस्वीरों को वसूल करें और फिर लेकर के जाएं। ये हमारी मेहनत का मौजू है। ये नहीं कि जिस हफ्ते मेरे जाने की बारी है सिर्फ उस हफ्ते हम मेहनत कर रहे हैं, बाकी 3 हफ्ते हम अपने आप को भारी समझते हैं। इसने हमारी सारी मुलाकातों की जान निकाल दी। आप मेहनत करेंगे, हर रोज लोग तैयार होंगे, वरना हफ्ते हफ्ते लोग तैयार होंगे और हर हफ्ते जमातें निकल सकती हैं। इसलिए हमारी बहुत बुनियादी जिम्मेदारी, इसकी कोई गुंजाइश नहीं है, इसकी कोई गुंजाइश नहीं है कि कोई आदमी जमात बना सकता था, मेहनत कर सकता था और लेके जा सकता था, लेकिन उसने कोई मेहनत नहीं करी जमात बनाने की, तश्कील के एतबार से, वसूली के एतबार से, और साथियों से ये कह दिया कि देखो मेरा बैग बिस्तर हर वक्त तैयार रहता है और मैं हर वक्त तैयार हूं और कभी भी बिस्तर खुलता नहीं है, बस आपकी जमात बन जाए और इकट्ठी हो जाए, बस मुझे बतला दे देना, मैं इंशाल्लाह आ जाऊंगा। और ये बनी बनाई जमात में अमीर बन के जा रहे, ये काम का मिजाज नहीं है, ये तो ऑफिस का मिजाज है, दफ्तर का मिजाज है, सियासी मिजाज है। तो मेहनत करे कोई और, मैदान में उतरे कोई और हम अमीर बन के चले जा रहे हैं। ये कोई पोस्ट नहीं है,
یہ تو محنت ہے, یہ محنت ہے ہمارے یہاں. اور اسی طریقے سے میرے بھائیوں دوستوں بزرگوں, جانے سے پہلے روانگی کی ہدایت پوری ہونی چاہیے, واپسی پر کارگزاری واپسی مکمل ہونی چاہیے. اور ایک اہم بنیادی بات یہ کہ نئے ساتھیوں کو لے کر کے جانا. ایک جماعت میں پرانے ساتھی کم سے کم ہوں گے, ایک جماعت میں ایک ساتھی ہو پرانا جو جماعت کو لے سکتا ہو, لے کے جا سکتا ہو, اور ایک ساتھی معاون ہو, بس اتنا کافی. ایک جماعت میں ایک ساتھی ہوگا صرف پرانا جو جماعت کو لے کے چل سکتا ہو, باقی نئے ہوں گے, اور ایک معاون ہوگا. اگر کسی جماعت میں دو ساتھی ہیں, جماعت کو لے کر چلنے والے دو ساتھی ہیں, تو یہ خیانت کر رہے ہیں اپنے ساتھی اور امت کے ساتھ بھی. آپ اپنی صلاحیتوں کا نقصان کر رہے ہیں. دو گاؤں کا نقصان کیا آپ نے, دو جماعتوں کا اپنا نقصان کیا. یہ سارے پرانے بیٹھے ہوئے ہیں, یہ سارے طے کریں کہ ہر ایک اپنی جماعت سے روزہ کی, اپنی جماعت عشرے کی وہ بڑھاوے اور محنت کر کے خود جماعت بناوے. اگر کسی مسجد میں ایک جماعت نکل رہی ہے اور اس میں چار چار پرانے ساتھی ہیں, آج ہی وہ طے کر لیں کہ انشاءاللہ ہفتہ متعین کر کے اپنی جماعت بنانے کی بھی کوشش کریں گے, اور اپنے جو ساتھی ہیں ان کے باری ہے ان کی بھی جماعت مکمل کر کے اور اسے بھی روانہ کرنے کی کوشش کریں گے. یہ سارا مجمع طے کرے, اپنی جماعت بھی بنانی ہے, اپنے ساتھی کی بھی جماعت بنانی ہے, اور اپنے ہفتے میں نکلنا ہے, اور اپنے ساتھ جو پرانے ساتھی جڑ جڑ کے چل رہے ہیں اور بالکل ہینڈی کیپ ہو گئے, اب ان سب کا ہفتہ متعین کر کے سب کو الگ کرو. کیا آپ سب کی بنیادی ذمہ داری. دو پرانے ساتھیوں کو اکٹھے ایک جماعت میں جانے کی اجازت نہیں ہے. اب اللہ معافرمان مزاج بن گیا کہ ایک جماعت میں 8 ساتھی پرانے, 2 نئے آدمی ہیں بس برکتی طور پر. یہ کیوں ہے آپ کے ساتھ پرانا ساتھی کہ یہ تقریر بڑی اچھی کرتا ہے, اور یہ پرانا ساتھی کیوں آپ کے ساتھ, اس کے چلے تو کئی مرتبہ لگے نہیں, یہ حساب کتاب اچھا رکھتا ہے. اور یہ پرانا ساتھی آپ کے ساتھ کیوں ہے کہ یہ کھانا اچھا پکاتا ہے, صحیح سے ساتھیوں کو خوش رکھتا ہے. اور یہ ساتھی پرانا آپ کے ساتھ کیوں ہے, عجیب مزاج ہے. اپنے خیال والوں کو لے کے چلتے ہیں, اپنے مزاج والوں کو لے کے چلتے ہیں, ہم پیالہ ہم نوالا, اپنی مریدین کی جماعت بناتے ہیں, اور اگلی بیماری اپنے مریدین کے حلقوں میں لے جاتے ہیں. امت مرتد ہو رہی ہے, جن کے جان پہچان تعلق والے ہیں وہ بلا رہے کہ اپنی جماعت لے کر ادھر چلے گئے. یا آپ امت نہیں بنا رہے, آپ اپنی پارٹی بنا رہے, اپنی جماعت بنا رہے. آپ امت نہیں بنا رہے, اپنی جماعت بنا رہے. آپ کی جماعت وہ ہے جس کے اندر ہر مہینے نئے لوگ آ رہے, نہ جان نہ پہچانے, جوان آ رہے, بوڑھے آ رہے, اور مخالف قسم کے لوگ آ رہے. ان پر آپ نے محنت کری ہے یا کسی نے محنت کر کے لا کے آپ کی جماعت میں ڈالا ہے. اب تو اللہ معاف فرمائے, آپ اپنی جماعت بنانے کے بعد ایسے فارغ ہو جاتے جیسے کام پورا ہو گیا. اب کوئی آگے کہتا امیر صاحب میرا ایک ساتھی ہے تیار ہو گیا, اسے لے جاؤ, کہ نہیں لے جا نہیں سکتے, ٹکٹ بک ہو گیا ہے, اب اس میں کوئی سیٹ ہی نہیں ہے بالکل. ارے اڑتے ہوئے جہاز میں آج ٹکٹ مل رہے ہیں اور چلتی ریل گاڑی کے اندر ٹکٹ مل جاتے ہیں, لیکن امیر صاحب کی جماعت میں ایک نیا آدمی داخل نہیں ہو سکتا. بیماری ہے, میرے مزاج کا نہیں ہے, میں نہیں لوں گا اس کو اپنی جماعت میں. آپ امت نہیں بنا رہے, امت کو آپ امت کو کاٹ رہے ہیں, ٹکڑیوں میں تقسیم کر رہے ہیں امت کو. آپ اپنے محلے کے ایک نئے آدمی کو لے کے نہیں چل سکتے, نئے مزاج والے آدمی کو برداشت نہیں کر سکتے. آپ پوری امت کو لے کے کیسے چلیں گے, آپ کے ذریعے امت کیسے جڑے گی. نئے لوگوں کو لے کے جانا چاہیے اللہ کے راستے میں, ان کو برداشت کرنا چاہیے, ان کی خدمت کرنا چاہیے, اپنے ہاتھ سے کھلا کر کے ان کو پکا کر کے کھلانا چاہیے, ان کا اکرام کرنا چاہیے. اور وہ جتنی بے اصولی کریں اور آپ کی نافرمانی کریں اور مسجد کے ادب کے خلاف چلیں, آپ ان سب کو برداشت کر کے چلیں گے تو آپ کے اللہ ترقی فرمائیں گے اور ان نئے ساتھیوں کے اللہ تربیت فرمائیں گے. یہ ہمارے کام کا اصول ہے. اللہ کے نبی ہمیشہ نئے پرانوں کو جوڑ کے بھیجا کرتے تھے. اس سے اخلاق اچھے ہوتے ہیں, ترقی ہوتی ہے, صفات پیدا ہوتے ہیں, صبر پیدا ہوتا ہے, تحمل پیدا ہوتا ہے, فراست پیدا ہوتی ہے, ہماری صلاحیتیں دعوت پہ لگتی ہیں. ہم ساری صلاحیتیں گاہک پر, دکانوں پر لگاتے ہیں اور دنیا کی چیزوں پر لگاتے ہیں, لیکن ایک فرد امت کو اللہ سے جوڑنا ہے, اللہ کے دین پر لانا ہے. اس کے لیے اپنی فکر کی, اپنی قلبی, اپنی جسمانی طاقتیں لگانی ہے, اپنے آپ کو تھکانا ہے, ساری کڑوی کسیلی برداشت کرنی ہے. یہ مزاج ختم ہو گیا. اب تو اللہ معاف فرمائے, جو بنا محنت کے جماعتوں میں امیر بن کے چلتے ہیں ان کا مزاج یہ, ایک نیا آدمی بے وصولی کرتا ہے, اس سے صاحب کہتے دیکھو بہت اونچا کام, بڑا اعلیٰ درجے کا کام ہے, اور اس میں ذرا سی بے وصولی کریں گے بڑا نقصان ہے, اگر چلنا اصول سے چلو ورنہ ہم آپ کا حساب. یہ بیماری آ گئی ساتھیوں میں کام کرنے والوں, جلدی حساب کرنے کو تیار. اللہ بھی ہمارا بھی حساب کر دیں گے, پتہ صاف کر دیں گے اگر آپ اللہ کے بندوں کو اس طرح نکالیں گے جماعتوں سے. آپ کے اندر جو اللہ نے ہمیں صلاحیت, کب تک, موت تک, حوض کوثر میں اللہ کے نبی سے ملاقات کرنے تک ہمیں ہر ایک کی برداشت کرنی, ہر ایک کی سننی.
इससे ऐसे आदमी ऐसे लोगों के जरिए से अल्लाह ताला उम्मत तैयार करते हैं और उम्मत बना पैदा होता है, इज्तिमाइयत पैदा होती है। ये हमारी जिम्मेदारी, हर एक अपनी जमात खुद बनाए और मेहनत करके जमात बनाए। और इसी तरह एक बहुत बुनियादी जिम्मेदारी है, हमेशा अमीर बन के जाते हैं बाज लोगों की, ये बीमारी है। 10 साल हो गए एक ही जमात है, क्यों है कि अमीर लेके चलने वाले एक ही साहब है। जैसे फिक्स्ड प्राइस लिखा रहता है ना दुकानों के अंदर, ये सामान है इतने रुपए का, फिक्स्ड प्राइस। इस तरह इस मस्जिद के जो जमात के अमीर साहब है फिक्स्ड अमीर साहब है, ये जब तक है ये बिल्कुल तयशुदा है, परमानेंटली अमीर साहब। जब कब्र में जाएंगे तब अगला अमीर देखा जाएगा। ये बीमारी कहां से आ गई? साल में एक पुराना साथी सिर्फ 3 या 4 मरतबा अमीर बन सकता है, बाकी 7 मरतबा 8 मरतबा नए लोगों को जिम्मेदार बनाए, जिनके अंदर इस्तेदाद है, सलाहियत है, काम को लेकर चल सकते हैं, उन पर बोझ डाले, जिम्मेदारी डाले, खुद मामूर बन के जाए और निगरानी करे, उनकी बेउसूलियां हैं उसे बर्दाश्त करे। इस तरह धीरे 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 आप तरबियत फरमाएंगे, निगरानी करेंगे, आपकी मौजूदगी में 1 साल में 2 या 3 आपके जिम्मे, जिस तरह मामूरीन को डिलीवरी करना आपकी जिम्मेदारी अमीर की डिलीवरी है। आपकी जिम्मेदारी क्या है? अमीर की डिलीवरी करो। साल में कम से कम 4 अमीर तैयार करो, आपकी जिम्मेदारी है। साल में 4 अमीर चाहिए आपके जरिए से। क्यों? कि मेहनत है, तकाजा है, लाखों करोड़ों की तादाद में लोग करीमे नमाज के बगैर जा रहे हैं, जमात का इजाफा करना है, जमात बढ़ानी है, गांव में जाना है। तो ये कब होगा? जब लेकर चलने वाले अफराद तैयार होंगे, और उसके लिए आप उनको जिम्मेदारी डालें। और फिर बंजर इलाकों में जाना, गांव देहातों में जाना, कहां जहां कोई इस्तिकबाल नहीं, नुसरत नहीं, एक एक घर है, 2-2 घर है, 3-3 घर है, वहां पूरी जमात जाए। अब तो अल्लाह माफ फरमाए कि हमें इकराम भी चाहिए, उसके अलावा हमें घनी आबादी चाहिए, बड़ा मजमा चाहिए। हम बयान करें तो लोग सुने, यानी ये मिजाज नहीं हमारा। हम तो ऐसे गांव को और ऐसे रुखों पर जाएंगे जहां पर 1 घर है, 2 घर है, 3 घर है, और उन पर जाके हम 48 घंटे मेहनत करेंगे। दरख्त के नीचे रह करके हम 8-10 साथी अपना पकाएंगे, घर वालों को खिलाएंगे और उनके ऊपर कलीमे नमाज के एतबार से मेहनत करेंगे। ये हमारी मेहनत का मौजू है। इसलिए सारा मजमा तय करे कि इंशाअल्लाह एक तो हम अपनी जात से खुद जमात बनाएंगे और पाबंदी के साथ माहाना वक्त लगाएंगे, नए नए लोगों को लेकर के वक्त लगाएंगे, और इसी तरह बंजर इलाकों के अंदर जाकर के अपना वक्त लगाएंगे, करेंगे इंशाअल्लाह। मेरे मोहतरम भाई दोस्तों, हजरत बोलेन যে আমাদেরকে মাহানা 10 দিনের তরতিবের উপর আসতে হবে, যে মাসে আমরা 10 দিন সময় লাগাবো। কয়দিন লাগাবো ভাই? 10 দিন। আর বলেন যে এটার সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে যে 10 দিনের একটা জামাত তৈরি করে 10 দিনের জন্য আমি চলে যাব, এবং যেখানে আমি কাজ করব আমার নতুন নতুন এলাকা তালাশ করা, যেখানে কোনো লোক নাই কিন্তু মুসলমান আছে, যেখানে লোক আছে ওই জায়গাগুলি তালাশ করে যখন আমি সাথীদেরকে নিয়ে যাব, ভাই দোস্ত আজিজও, ওই এলাকার মধ্যে আল্লাহর নুসরত হবে, ওই জায়গায় আমি বনবো, সাথীরা বনবে। আজকে বড় আফসোসের কথা যে আমাদের বড় দুঃখজনক ভাবে এক মেজাজ হয়ে গেছে যে আমাদের 3 দিন সময় লাগানোর জন্য মসজিদ লাগবে। ভাই মসজিদ কেন লাগবে? মুসলমান হইলেই যথেষ্ট। যেখানে আপনি গাছতলায় থেকে, মঠতলায় থেকে আপনি তবলিগের মেহনত করতে পারেন। এই ভাই দোস্ত আমাদের মেহনতের টার্গেট মুসলমান, মসজিদ না। আমরা যেখানে মুসলমান পাবো, যে এলাকায় মুসলমান পাবো, যত কষ্ট করে যেখানে থাকা লাগে আমরা ক্ষুধা কষ্টকে বরদাস্ত করে ওই জায়গায় আমাদের জামাতকে নিয়ে যেতে হবে। আজকে ভাই দোস্ত বলে আমার মসজিদ শানদার হইতে হবে না, মসজিদ শানদার হইলে চলবে না, বলে মসজিদের টয়লেটটাও ভালো হইতে হবে, বলে টয়লেট ভালো হইলেও চলবে না, বলে মসজিদের মধ্যে কিচেন থাকতে হবে, কিচেন থাকলেও হবে না, বলে কিচেনের মধ্যে কিছু খাদ্য এরকম জমা থাকতে হবে। বলে মেজাজ কেমন হয়েছে? যে আলাদা রেস্ট রুম থাকতে হবে, যাতে আমার ফোল্ডিং মশারিটা বারবার আমার খোলা আর ভাঁজ করা না লাগে। এই জন্য ফিক্সড একটা জায়গার মধ্যে মশারি এরকম টানিয়ে রাখবো, আর ওই জায়গার মধ্যে আমি বলে নামকে হস্তে কিছু তালিম মশওয়ারা করে বলে ওইখানে আমি আমার ঘুমার ইন্তজামটার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ভাই দোস্ত এটা তো তবলিগ হইল না, এটা তো এমন হয়ে গেল যে ঘর চাকরি ব্যবসার মধ্যে আমি অনেক ঝামেলায় ছিলাম, 3 দিনের নামে আমি রেস্ট নেওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় গেলাম, রেস্ট নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় গেলাম। মেরে ভাই দোস্ত বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা, বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা উম্মতের হক আদায় হবে না। বলে হাজারো উম্মত, লাখো উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে। হাজারো মানুষ এই মসজিদের আতরাফের মধ্যে পাশে যারা বেনামাজি, নামাজের মধ্যে আসে না, আর ওই জায়গায় আমি আরাম তালাশ করছি, ওই জায়গায় আমি সহুলত তালাশ করছি। আমার এই সহুলত পছন্দে হাজারো লাখো উম্মতকে মেরে ভাই দোস্ত ঈমান হারা করে কবরে নিয়ে যাচ্ছে। আমার এই সহুলত পছন্দে সব জায়গায় আমার
হ্যাঁ এই ফ্যাসিলিটিস গুলি দরকার, এই সহুলত গুলি দরকার না। মেরে ভাই দোস্ত আজিজও, আমাদের তবলিগের মেজাজ তো এইটা যে আমাকে তালাশ করে করে ওই জায়গাগুলিতে যেতে হবে যেখানে মুসলমান আছে। প্রত্যেক মুসলমান পর্যন্ত আমরা যত কষ্ট করা লাগে, যত কষ্ট বরদাস্ত করা লাগে, আমরা কষ্ট বরদাস্ত করে হলেও প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ দ্বীনের উপর আনতে পারি। এই জন্য মেরে ভাই দোস্ত আজিজও বলে আমাকে বলে এক তো হচ্ছে সর্বোত্তম তরিকা 10 দিন একসাথে লাগানো। যদি এটা সম্ভব না হয় তাহলে আমি প্রথম সপ্তাহে 3 দিন সময় লাগাইলাম, তারপরে সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 3 দিন লাগাইতে পারি। অথবা মেরে ভাই দোস্ত আমি 1 সপ্তাহ 3 দিন আমি সময় লাগাইলাম, দ্বিতীয় সপ্তাহে যেই মহল্লার মধ্যে আমি দ্বিতীয় কাজ করি ওই মহল্লাওয়ালাদেরকে নিয়ে 3 দিনে গেলাম। এরপরে সপ্তাহ বা ওই সপ্তাহ থেকেই ওই মহল্লা থেকে যে জামাত তৈরি হলো, যেখানে আমি জামাত নিয়ে গিয়েছিলাম, ওই এলাকার মানুষদেরকে নিয়ে আমি 3 দিন লাগাইতে পারি। যে কোনো ভাবে মেরে ভাই দোস্ত আমি 10 দিন সময়ের এই তরতিব কায়েম করতে পারি। অথবা আমার মহল্লায় 3 দিন লাগানোর পরে মার্কাজের তাকাজা আছে, মার্কাজের তাকাজার মধ্যেও আমি সময় দিতে পারি। কিন্তু মেরে ভাই দোস্ত মার্কাজের তাকাজার নামে, মশওয়ারার নামে, বয়ানের নামে 3 দিন সময় লাগানোর পরে বাকি সময় কিছু বয়ানে গেলাম, কিছু তাকাজায় গেলাম, কিছু মশওয়ারায় গেলাম, এইভাবে আধুরা সময় লাগে আমি আমার নামটা 10 দিন লাগানোওয়ালার মধ্যে সুমার করব, এটার গুঞ্জাইশ নাই। বলে এটার গুঞ্জাইশ নাই যে আমি এরকম আধুরা সময় লাগাই নিজেকে 10 দিন দিনেওয়ালা সুমার করব। মেরে ভাই দোস্ত আমাকে আজিমতের সাথে, পরিপূর্ণতার সাথে আমাকে 10 দিন সময় লাগাইতে হবে। এবং লাগাইলে চলবে না, বলে এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে। এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে। রোজানা মসজিদের মধ্যে গাছ করে, মহল্লার মধ্যে গাছ করে, এক একজন নতুন মুসলমান নতুন ঘর তালাশ করে করে মেরে ভাই দোস্ত প্রত্যেক সপ্তাহে মেহনত করে, বলে নিজের মেহনতের মাধ্যমে জামাত তৈরি করে এই জামাতকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় যেতে হবে। বলে আজকে এক মেজাজ হয়ে গেছে, বলে আমার মহল্লা আমার সপ্তাহের মধ্যে জামাত হয়ে গেছে, আমার সপ্তাহের লোক ঠিক হয়ে গেছে, তো আরেক সপ্তাহের ফিকির নাই। বলে না, বলে দায়ীকে বলে তার নির্দিষ্ট সপ্তাহের জন্য সে সাথীদেরকে তৈরি করছে। অন্য সপ্তাহে করবে কি? বলে সারা মাসে তার ছুটি না, সারা মাসে তার ছুটি নাই। সে রোজানা সাথী তৈরি করবে, তার সপ্তাহের মধ্যে সে সাথী তৈরি করে তার সাথে নিয়ে যাবে। আর অন্য সপ্তাহে রোজানা সাথী তৈরি করে ওই সপ্তাহে যেই জামাত যাবে ওই জামাত জানেওয়ালাদের জন্য বলে সে সাথী তৈরি করে দিবে। এটা আমাদের রোজানা মেহনত, যে রোজানা নতুন সাথীদেরকে তৈরি করা, রোজানা নতুন সাথীদের পিছনে গাছ করা। ভাই দোস্ত আজিজও এইভাবে রোজানা মেহনত করে আমি আমার জামাত বানাবো, আমার অন্যান্য সপ্তাহের জামাতগুলিও যাতে তৈরি হয় সেভাবে মেহনত করে আমার সাথী ভাইদের জামাতগুলি বানাই দিতে হবে। হয়তো বলেন যে জামাতগুলি আমি বানাইলাম আর পাঠাই দিলাম, এরকম না হয়। বলে পূর্ণাঙ্গ হেদায়েতের কথা এবং সময় লাগায় আসার পরে পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে, পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে। মেরে ভাই দোস্ত আজিজও এরকম ভাবে বলে আমরা যে জামাতগুলি তৈরি করব এই জামাতগুলির মধ্যে বলে সাথী কেমন থাকবে? বলে সর্বোচ্চ একজন জিম্মাদার সাথী, তার সাথে আরেকজন সহযোগী হইতে পারে। আর সমস্ত 8জন 10 জন সাথী নতুন সাথীদেরকে তালাশ করে করে নতুন সাথীদেরকে নিয়ে জামাত বানাইতে হবে। ভাই দোস্ত আমি যদি শুধু আমার জান পেহচান পুরোনাওয়ালাদেরকে নিয়ে চলনেওয়ালা হই, কারা আমার মেজাজ বুঝে, কারা আমার বলে চাহিদা বুঝে, বলে এই তরিকায় যদি আমি মেহনত করি ভাই দোস্ত, এই তরিকায় মেহনতের দ্বারা কোনোদিন উম্মত বনবে না, বরং এই তরিকায় মেহনতের দ্বারা ভাই দোস্ত বলে এটা একটা আমি ওই যে পীর সাহেবের মতো বা রাজনৈতিক পার্টির মতো বলে এরকম একটা আমার অফিস আদালতের মতো একটা মেহনত হবে, কিন্তু নবীওয়ালা উম্মত বানানোর মেহনত এই মেজাজের দ্বারা হবে না। বলে উম্মত কখন বনবে? যখন আমি আমার অপরিচিত সাথীদেরকে নিয়ে, অপরিচিত সাথীদেরকে তৈরি করে আমি তাদেরকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় সময় লাগানেওয়ালা হব, তাদের মেজাজকে বরদাস্ত করনেওয়ালা হব। বলে একজন সাথী বলে আমার সপ্তাহে আমার সাথে বুকিং হয়ে গেছে, যে আমার যারা মেজাজ বুঝে, যারা আমার পরিচিত, বলে এই সমস্ত সাথী ঠিক হয়ে গেছে। এখন আরেকজন ভাই একজন নতুন সাথীকে তৈরি করে নিয়ে আসছে আর বলতেছে হযরত এই সাথীটাকেও আপনার জামাতে নিয়ে যান। বলে না, আমার জামাত তো পুরা বুকিং হয়ে গেছে, এখানে আর আসার কোনো সুযোগ নাই। মেরে ভাই দোস্ত আজিজও বলে এটা বলে উম্মত বানানোর এই তরিকায় কোনোদিন উম্মত বনবে না। বলে উম্মত তো বনবে তখন যখন নতুন নতুন সাথীদেরকে নিয়ে গিয়ে তাদের কখনো তারা বেউসুলি করবে, কখনো তারা আমার কথা মানবে না, তারা
বিভিন্ন উল্টাপাল্টা করবে, এটার উপর আমি বরদাস্ত করব। এটার দ্বারা আমার মধ্যে উম্মতপনা হবে, এটার দ্বারা আমার দিলের মধ্যে দরদ পয়দা হবে, আর আমার এই মেহনতের দ্বারা উম্মত তৈরি হবে। না হলে ভাই দোস্ত, এই পার্টিবাজি দ্বারা কোনোদিন উম্মত তৈরি হবে না। এটার দ্বারা আমার কিছু ওই ভক্ত পরিধান তৈরি হবে, ভক্ত পরিধান দ্বারা কোনোদিন উম্মত তৈরি হয় না। ভক্ত পরিধান তৈরি করে এদের দ্বারা উম্মত তৈরি হয় না, এবং এমন ব্যক্তির দ্বারা আল্লাহ পাক এই নবুয়তের কাজও নেন না। এই জন্য আমার ভাই দোস্ত আজিজ বলে, আমাকে নতুন নতুন সাথীদেরকে নিয়ে যেতে হবে। যেমন মামুর তৈরি করতে হবে, এরকম ভাবে আমিরও তৈরি করতে হবে। হয়তো বলেন যে যেরকম আমাদেরকে মামুরদের ডেলিভারি দিতে হবে, এরকম ভাবে আমাদের আমিরের ডেলিভারিও দিতে হবে। আমি যেমন মামুর বানাচ্ছি, একজন ব্যক্তি বলে ফিক্সড আমির, বলে যত জামাত যায় বলে আমির সাহেবকে, বলে আমির সাহেব তো হজরত আছেই, বলে বিনা বলে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হজরত আমির, বলে তো তিনি আজীবন আমির হইতে পারে না। বলে আল্লাহ করেন কোন সময় যদি তার মৃত্যু হয়, আজরাইল এসে তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তাহলে নতুন কেউ আমির হইতে পারে। এই ব্যক্তি জীবদ্দশায় আর কারো আমির হওয়ার সুযোগ মেজাজ না। এটা তবলিগের মেহনত না। তবলিগের মেহনত কি? বলে আমার জীবদ্দশায় আমি মামুর তৈরি করি, আমার জীবদ্দশায় আমি জিম্মাদারও তৈরি করি। সর্বোচ্চ এক ব্যক্তি এক বছরে বলে সে 2-4 বার সে আমির হইতে পারে। বলে তার অধিকাংশ সময় 8 মাস 10 মাস সময় সে অন্যকে আমির বানায়া, বলে তাকে আমিরও তৈরি করতে হবে। ওই নতুন নতুন আমিররা যখন বিভিন্ন ধরনের তাদের কমতি হবে, বিভিন্ন জায়গার মধ্যে তাদের ভুল ত্রুটি হবে, এটাকেও আমার আপনার বরদাস্ত করতে হবে। এই জায়গায় সহ্য করে বলে আমিরকে যখন আমি তৈরি করব, ভাই দোস্ত আজিজ বলে আমার তবলিগ আগে বাড়বে। মোহতারাম ভাই দোস্ত আজিজ, আমরা যদি এইভাবে বলে আমাদের জামাতগুলিকে তৈরি করি, এইভাবে যদি আমরা আমাদের মামুরগুলিকে তৈরি করি, আমাদের মসজিদের মধ্যে আমরা যদি এইভাবে মেহনতটাকে তৈরি করি যে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা এই মোবারক মেহনতকে নিয়ে যেতে চাই, ভাই দোস্ত বলে আমাকে বড় প্রশস্ত হৃদয় নিয়ে, বড় প্রশস্ত দিল নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে হবে, প্রত্যেক তবকায় যেতে হবে, বঞ্জার এলাকার মধ্যে যাইতে হবে, যে এলাকার মধ্যে কেউ যায় না। বলে মসজিদ নাই তো আমি জামাত নিয়ে যাচ্ছি না, বলে সেখানে ওইরকম জামাত থাকার মতো খুব ভালো অবস্থা নাই, সেখানে আমি যাচ্ছি না। না মেরে ভাই দোস্ত আজিজ, আমাদের কাম করনেওয়ালাদের মেজাজ এমন হইতে হবে যে আমি বঞ্জার এলাকার মধ্যে যেখানে কোনো ধরনের কোনো সুযোগ নাই, ওই জায়গার মধ্যে আমাকে জামাত তৈরি করে ওই জায়গার মধ্যে জামাত নিয়ে যেতে হবে, ওই জায়গার মধ্যে কাম করে প্রত্যেক মুসলমানকে কামের সাথে জড়াইতে হবে। বলে আমির বলে এরকম না হয় যে আমি বললাম যে যখন কোনো জামাত তৈরি হয়ে যায় আমাকে খবর দিও, জামাত তৈরি হইলে আমাকে খবর দিও, তো আমি যে কোনো সময় আমির হওয়ার জন্য তৈরি আছি। বলে না না ভাই দোস্ত আজিজ, বলে এরকম তৈরি জামাতে বানা জামাতের মধ্যে, বানা হুয়া জামাতের মধ্যে আমি তৈরি কিন্তু আমির এরকম চলে গেলাম, ভাই দোস্ত এটা তবলিগ না। বলে আমাকে নিজে তৈরি করে জামাতকে আমি বানাবো, এটা হচ্ছে তবলিগ। ভাই দোস্ত এইভাবে যদি আমরা আমাদের মহল্লার মধ্যে, বলে এখন আমাদের কয়জন সাথী আছে? 4 জন জিম্মাদার পুরাতন সাথী আছে। এই 4 জন জিম্মাদার পুরাতন সাথীদেরকে আজকে এটা ঠিক করতে হবে যে আমরা নিজেরা পুরাতন সাথীরা মিলে আর জামাতে যাব না। বলে 4 জনকে বলে 4টা আলাদা জামাত বানায় দেন, 4 জন সহযোগী বানায় দেন। বলে প্রত্যেককে এই জিম্মাদারি দেন যাতে প্রত্যেকে আলাদা আলাদা জামাত বানায় তার আল্লাহ পাকের রাস্তায় তাদের জামাতকে নিয়ে যেতে পারে। মেরে ভাই দোস্ত আজিজ, বলে আমি আমার পুরাতন সাথীদেরকে নিয়ে যদি জামাত বানায় ফেলি, তাহলে এই নতুন নতুন সাথীদেরকে যে তৈরি করা, তাদের ইস্তেদাদকে বানানো, তাদেরকে কাজে লাগানো, মোহতারাম ভাই দোস্ত বলে আমি আমার এই পুরাতন সাথীদেরকে নিয়ে জামাত বানানোর কারণে আমি বলে আমার অন্যান্য সাথীদের যোগ্যতাটাকে আমি ধ্বংস করে দিলাম, আমাদের অন্যান্য সাথীদের যোগ্যতাকে আমি শেষ করে দিলাম। বরং আমি যদি মোহতারাম ভাই দোস্ত নতুন নতুন সাথীদেরকে দিয়ে জামাত বানাই, আর তারা তাদের জামাত বানায়, জিম্মাদার সাথীরা আলাদা আলাদা জামাত বানায়, তাহলে ভাই দোস্ত হাজারো লাখো মানুষ তারা এরকম তবলিগের মধ্যে আসবে, তারা দিনের উপর আসবে। আর আমরা পুরাতনরা মিলে গেলাম, এই পুরাতনরা বলে তারা নতুন জামাত বানাইল না, তাদের একসাথে যাওয়ার কারণে যত মানুষ এই মেহনত থেকে মাহরুম হবে, যত মানুষ দিনের পথে আসা থেকে মাহরুম হবে, মেরে ভাই দোস্ত এটার খাসারা, এটার নোকসান আমাকে আপনাকে বহন করতে হবে। এই জন্য মোহতারাম ভাই দোস্ত বলে আমি নতুন সাথীদেরকে নিয়ে চলবো, নতুন সাথীদের বেউসুলি বরদাস্ত করব,
কতদিন পর্যন্ত বরদাস্ত করব? বলে যতদিন হাউজে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার মুলাকাত না হয় ওই সময় পর্যন্ত সাথীদের বেউসুলিকে বরদাস্ত করে আমাকে নতুন উম্মত তৈরি করতে হবে। তৈরি আছি ভাই ইনশাআল্লাহ? उसूल जानने वाले और उसूल पसंद लोग और उसूल पर चलने वाले, उसूल जानने वाले, उसूल पसंद लोग और उसूल के मुताबिक चलने वाले, इनके साथ जानना और इनके साथ वक्त लगाना ये असल उसूल नहीं है, बल्कि जो उसूल नहीं जानते वो उसूलियां करते हैं और उसूल की मुखालिफत करते हैं। इनके साथ चलना ये सबसे बड़ा और महातरीन उसूल है, ये सबसे बड़ा उसूल है। सारे उसूल जानने वाले इकट्ठे होकर चले गए, एक नंबर की बेउसूली बयान करें। ভাই দোস্ত, বলে একটা হচ্ছে উসুল জানা, উসুল পছন্দ করা, উসুল মানা, হ্যাঁ, বলে আরেকটা হচ্ছে মেনে মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে উসুল তো জানে এবং উসুল ওয়ালাদেরকে নিয়েই সে চলতে পারে। ভাই দোস্ত বলে এটা না, বলে আমি উসুল মেনে চলি আর কারো বেউসুলি বরদাস্ত করতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় বেউসুলি। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसी तरह हमें शब गुजारियों में मेहनत करनी है और शब गुजारी के अंदर अपने आप को भी पाबंद करना है, असर से लेकर इशराक तक क़याम और ताम के साथ रहना है और उसके साथ साथ अपने मोहल्ले और मस्जिद से भी 100% लोगों को लेकर के आना। जितनी हमारी मस्जिद और मस्जिद के अंदर अमाल मजबूत और पुख्ता होंगे उतनी हमारी शब गुजारियाँ मजबूत होंगी। हमारी ये शब गुजारियाँ सिर्फ बयान सुनने के लिए नहीं है, बल्कि हमारी शब गुजारियाँ ये तो फिक्रों का और नकद वहां से अंदरून बैरून की जमातें बनाने का और बिलखुसूस नए नए लोगों को उस माहौल में ला करके उनका दीन का और दावत का जहन बनाना और उन्हें दीन की मेहनत के लिए आमादा करने के लिए। इसलिए अदना दर्जे की शब गुजारी है कि 50 मस्जिद की अगर एक शब गुजारी है तो 50 मस्जिद के मस्जिदवार जमात पहुंच जाए, ये अदना दर्जे की शब गुजारी। दरमियानी ये है कि उस 50 मस्जिद के एक एक मुसल्ली पहुंच जाए शब गुजारी में, और बिल्कुल आला दर्जे की शब गुजारी उस 50 मस्जिद के अतराफ में रहने वाले एक एक मुसलमान शब गुजारी में आ जाए, टॉप लेवल की शब गुजारी। ভাই দোস্ত আজিজ, বলে আমাদেরকে এইভাবে সব গুজারির ইহতেমাম করতে হবে আসর থেকে ইশরাক পর্যন্ত। আমি বলেন যে পুরা সপ্তাহ মেহনত করে নতুন নতুন সাথীদেরকে তৈরি করে নিয়ে যাব, খানা পানি সাথে করে নিয়ে যাব, এটা হচ্ছে সব গুজারি। ভাই দোস্ত আজিজ, বলে আমি যখন নতুন নতুন সাথীদেরকে তাশকিল করব, নতুন নতুন সাথীদের পিছনে মেহনত করব, তাদেরকে নিয়ে সব গুজারির মধ্যে যাব, মেরে ভাই দোস্ত এটার দ্বারা আমার সব গুজারি মজবুত হবে। বলে ওই সব গুজারি, বলে যত বেশি আমার মসজিদ হওয়ার কাজ মজবুত হবে, যত বেশি আমার মসজিদের আমলগুলি মজবুত হবে, তত আমার সব গুজারি মজবুত হবে, তত আমাদের সব গুজারি হক আদায় হবে। সব গুজারি মানে এটা যে আমার সাথীদেরকে নিয়ে গিয়ে তাদের জেহেন তৈরি করা, তাদেরকে বলে বিদেশের জন্য তৈরি করা, তাদেরকে নতুন তাকাজার জন্য তৈরি করা, নতুন সাথীদের জেহেন বানানো। বলে এইভাবে আমাকে সারা সপ্তাহ মেহনত। প্রথম স্তর যে আমি প্রত্যেক যদি একটা সব মসজিদ ওয়ার জামাত সব গুজারির মধ্যে যাওয়া, আর তারপরের স্তর কি, তার নিচের স্তর হচ্ছে 50 মসজিদ থেকে একজন করে সব গুজারির মধ্যে চলে গেল। আর সবচেয়ে টপ লেভেলের সব গুজারি যেটা, সেটা হচ্ছে ভাই দোস্ত প্রত্যেক মসজিদ থেকে সমস্ত মুসলমানদেরকে নিয়ে আমার সব গুজারির মধ্যে অংশগ্রহণ করা, এটা হচ্ছে টপ লেভেলের সব গুজারি। মেরে ভাই দোস্ত আজিজ, বলে আমাকে এইভাবে সারা সপ্তাহ মেহনত করে আমি টপ লেভেলে সব গুজারি বানাইতে পারি, এইভাবে নতুন সাথীদেরকে নিয়ে পুরান সাথীদেরকে নিয়ে সব গুজারির মধ্যে যাওয়া। और फिर इसी तरीके से तमाम मसाजिद जो कमजोर हैं इनके अंदर पुख्तगी लाने के लिए एक तो दूसरा गश का एहतिमाम और दूसरे से रोजा की जमातों के जरिए से वहां पर मेहनत को जमाना, और तीसरे नंबर पे महाना मस्जिदवार जोड़ और उसके अंदर इन कमजोर इलाकों और कमजोर मस्जिदों को मजबूत इलाके और मजबूत मस्जिदों के हवाले करना। बाकायदा जो मजबूत इलाके हैं और मस्जिद के साथी हैं वो खुद तलाश करके लाएं कि हमारे अतराफ में मोहल्ले में कितनी मस्जिदें, कितनी आबादियां हैं और वहां पर कहाँ काम नहीं है, और खुद आके तकाजा रखें कि हम इन मस्जिदों को अपनी जिम्मेदारी पर लेते हैं। और फिर कम से कम दिनों के अंदर चंद हफ्ते गश्त किया आपने या फिर चंद महीने आपने शेरोजा उधर लगाया और माशाल्लाह काम जमा के कारगुजारी सुनाना कि अल्हम्दुलिल्लाह ये कमजोर मस्जिद और मोहल्ला और ये कमजोर गांव देहात हमें मिला
اور الحمدللہ دوسرے گشتوں کے ذریعے سے، روزانہ کی ملاقاتوں کے ذریعے سے، یا پھر سیروزہ کی جماعتوں کے ذریعے وہاں کا تقاضا پورا ہو چکا۔ اب آپ ہمیں اگلی جماعت اور آپ ہمیں اگلا گاؤں دیجئے یا اگلا محلہ دیجئے۔ ہمارے علم میں جتنے محلے تھے، گاؤں تھے، کمزور مسجدیں تھیں، وہ تقاضے ہم نے پورا کر لیے، سب جگہ مسجد وار جماعت قائم ہوگی۔ آپ ہمیں ایسا محلہ، ایسا گاؤں جو ہمارے علم میں نہیں اور وہ کمزور ہے، آپ ہمیں دیجئے۔ خود مضبوط مسجد وار جماعت کی ذمہ اللہ ہمیں معاف فرمائے۔ اب مضبوط جو مسجدیں ہیں اور مضبوط حلقے والے ہیں، ان کا مزاج بن گیا کہ جہاں کام ہے اور جہاں مضبوط اعمال ہے وہیں پر وہ دوسرا کش کرنے جا رہے ہیں، وہیں پر اپنی سیروزہ کی جماعتیں لے کر کے جا رہے ہیں۔ یہ بالکل نامناسب بات ہے۔ ہمارا ماہانہ مسجد بار جوڑ کا ایک بنیادی مقصد یہ، کمزور مسجد بھی آئیں، مضبوط بھی آئیں، 8-10 مسجدوں کا یہ حلقہ بنایا گیا ہے، اور 4 اعمال کے ساتھ ہمیں یہ جوڑ کرنا ہے، جس کے اندر حاضری بھی لی جائے گی اور اس کے اندر کارگزاری اسی پرچے پر لی جائے گی، اور پھر اس میں ترغیب دے کر کے، ہمیں ترغیب دے کر کے، کارگزاری کے بعد ترغیب لے کر کے ہمیں عزائم کروانے ہیں، اور پھر اس کے ساتھ ساتھ ہمیں حیات الصحابہ پڑھنی ہے۔ یہ 4 بنیادی عمل، اس کے اندر کھانے کا کوئی نظم نہیں۔ لیکن میرے بھائیو دوستو بزرگوں، یہ صرف جوڑ برائے جوڑ نہیں ہے، بلکہ جو مہینے بھر کا آپ کو تقاضا دیا گیا تھا، کمزور مسجدیں جس کے حوالے کی گئی تھی، یہ دیکھا جائے گا کہ آپ نے وہاں پر کیا کام اٹھایا ہے۔ وہاں گشت کو جمایا، ملاقاتوں کا سلسلہ، اور پھر گھروں کے اندر تعلیم، اور وہاں سے نقد جماعتیں آپ نے بنائی، اور وہاں آپ نے افراد تیار کیے، مسجدوار جماعت کو جمایا، اور وہاں استقبال کی شکلیں بنائی، وہاں طلبہ پر آپ نے محنت کری۔ یہ سارے کام جمانا اور پھر آ کر کے کارگزاری سنانا۔ اس طرح ہمیں پابندی کے ساتھ 10-12 مسجدوں کے ہمیں ماہانہ جوڑ کے اہتمام کی فکر کرنی۔ আমার মোহতারাম ভাই দোস্তর আজিজও বলে আমাদের যে মজবুত মসজিদগুলি আছে, মসজিদগুলির মধ্যে 5 কাজ চালু আছে, বলে আমাদের জিম্মাদারি হচ্ছে এইটা যে দুর্বল মসজিদ যেগুলি বা যে সমস্ত মসজিদে কাজ নাই, ওই সকল মসজিদগুলিকে কিভাবে আমরা কাজের উপর উঠাইতে পারি। এর মধ্যে প্রথম সুরত তো এটা যে দ্বিতীয় গাছের সুরতে ওই মসজিদের মধ্যে আমরা গাছকে আমরা উঠাই ফেলি। এরপরে দ্বিতীয় দরজা হচ্ছে আমরা 3 দিন জামাত নিয়ে গেলে 3 দিনে জামাত নিয়ে গিয়ে